সো আমরা যে জিনিসটা নিয়েছিলাম আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের সেভারাল কম্পোনেন্টস দেখতেছিলাম। তো বাটন দেখার পর বাটন গ্রুপে আসছি, কোডটা হচ্ছে ওপেন করে নিই। ওকে, সো এটা ছিল আমাদের কোড অ্যান্ড আমরা বাটন নিয়ে হচ্ছে খেলা করছিলাম। সো আপাতত হচ্ছে আমাদের এইটা দরকার নেই প্যাজিনেশনের বাটনটা, কারণ আমি জাস্ট এটা দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনারা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে কম্পোনেন্টগুলোকে জাস্ট কপি পেস্ট করে আপনার যেটা লাগবে যেভাবে লাগবে আপনি ইউজ করতে পারেন। আর আপনি চাইলে হচ্ছে যেটা বলছিলাম যে বুটস্ট্র্যাপে হচ্ছে বাই ডিফল্ট একটা মার্জিন আছে। তো আমি যদি হচ্ছে বুটস্ট্র্যাপের মার্জিন লিখে হচ্ছে সার্চ দিই যে মার্জিন অ্যান্ড প্যাডিং, তো এখানে দেখবো আমরা চাইলে বুটস্ট্র্যাপের মধ্যে আমরা হচ্ছে মার্জিন প্যাডিংটা ইউজ করতে পারি। সো এটা আসলে কিভাবে কাজ করে বা এটা কিভাবে মানে হয়, একটা মজার জিনিস হচ্ছে কি বুটস্ট্র্যাপের মার্জিন প্যাডিং ইউজ করার জন্য যে আপনার এই মার্জিন প্যাডিংগুলো আসলে ডিভাইসের সাথে মানে রেসপন্সিভ ওয়েতে কাজ করে। সো আপনার লার্জ ডিভাইসে এটা যতটুকু মার্জিন বা প্যাডিং নিবে, স্মল ডিভাইসে যে কিন্তু ওর ওই পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা ভালো জিনিস, বাট এখানে একটা স্যাড জিনিস হচ্ছে যে বুটস্ট্র্যাপের মধ্যে আপনি মার্জিন প্যাডিং ইউজ করতে চাইলে আপনাকে হচ্ছে একটা ভ্যালু থাকে, ভ্যালুটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত, অ্যান্ড 0 থেকে 5 পর্যন্ত আপনি সেটা ইউজ করতে পারেন ভ্যালুটা, এর বেশি আপনি ইউজ করতে পারেন না। সো আমরা যদি হচ্ছে অটো দিই তাহলে হচ্ছে ও ওর মতো করে একটা নিয়ে নিবে, কিন্তু আমরা যদি ভ্যালু সেট করে দিই 0 মানে হচ্ছে আমরা হচ্ছে কোনো মার্জিন প্যাডিংই ইউজ করবো না, সেটা হচ্ছে একদম 0, এবং আমরা যদি হচ্ছে 1 2 3 4 5 ইউজ করি তাহলে ওই অনুযায়ী হচ্ছে ও মানে মার্জিন অথবা প্যাডিং নিবে। অ্যান্ড এখানে হচ্ছে ও বলে দিচ্ছে যে আমার হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে কীভাবে হচ্ছে, সো বলতে যে 0.25 রেম থেকে 3 রেম পর্যন্ত। সো রেম বা হচ্ছে ইএম কি জিনিস সেটা হচ্ছে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই এখন, আমরা হচ্ছে মার্জিন প্যাডিংটা ইউজ করলে বুঝে ফেলবো আমরা। তো এখানে হচ্ছে কিছু ক্লাস আছে যে টি দিয়ে আমরা টপ বুঝাচ্ছি, বি দিয়ে হচ্ছে বটম, এস দিয়ে হচ্ছে বুঝাচ্ছি যে মার্জিন লেফট অথবা প্যাডিং লেফটের জন্য আমরা এস ইউজ করছি, এবং ই ইউজ করছে আসলে রাইটের জন্য। সো আপনি বলতে পারেন যে ভাইয়া টপ বটম হচ্ছে টিবি, সো লেফট রাইট কেন এল ই না? সো এটা না থাকার কারণ হচ্ছে এটা পরে আমরা একটু বুঝবো যে এখানে আসলে এম এল দিয়ে আসলে অন্য ক্লাস হচ্ছে মিনিং করা হয়, এই জন্য হচ্ছে এখানে একটু ডিফারেন্ট যে আমরা হচ্ছে লেফটের জন্য আমরা এস এবং রাইটের জন্য আমরা ইউজ করছি। তবে একটা জিনিস হচ্ছে কি যে আপনি হচ্ছে এই এক্স এবং ওয়াই ইউজ করেও হচ্ছে ইউজ করতে পারবেন। তো এক্স দিয়ে হচ্ছে একসাথে লেফট অ্যান্ড রাইট বুঝায়, অ্যান্ড ওয়াই দিয়ে আসলে হচ্ছে টপ অ্যান্ড বটম বুঝায়। সো আমি যদি হচ্ছে আমার এখানে আসি, এই বাটন হচ্ছে গ্রুপটার মধ্যে আসি, যে এখানে যে বাটনগুলো আছে আমরা অ্যাড করেছি, আর আমরা যদি সিমিলার এরকম একটা ক্রিয়েট করতে চাই, তো আমরা যদি এখানে এসে বলি যে তুমি হচ্ছে লেফট রাইটে হচ্ছে 5 হচ্ছে নাও, সো দেখি হচ্ছে কি অবস্থা হয় পুরো জিনিসটা। তো 5 নিলে হচ্ছে একটু ভালো রকমের হচ্ছে মার্জিন যোগ হবে দুইটার মাঝখানে। অ্যান্ড আমরা এটা সেভ করি, সেভ করার পর দেখি যে এখানে আসলে দেখেন অনেক বেশি কিন্তু মার্জিন যোগ হয়ে গেছে, আমাদের আসলে এত মার্জিন প্রয়োজন ছিল না। সো আমরা জাস্ট হচ্ছে MX1 or I guess MX2 দিয়েও কিন্তু আমরা করে ফেলতে পারতাম। আর আমরা যদি হচ্ছে মেন ক্লাসটায় বলতাম যে এখানে হচ্ছে ওর ডিভের হচ্ছে ক্লাসটা শুরু, ও হচ্ছে মার্জিন বটম বলছে 3, আর আমরা হচ্ছে মার্জিন টপ বলি, মার্জিন টপ হচ্ছে 5। সেভ করার পর হচ্ছে ওপর থেকে হচ্ছে একটা স্পেস নিচ্ছে, আর এখানে হচ্ছে এই প্যাজিনেশনের হচ্ছে দেখেন মাঝখানে একটা মার্জিন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু লাইক সিমিলারলি কিন্তু এই দারাজের মতো এখানে, সেখানে হোভার করলে যে কালারটা আছে আমরা চাইলে এটাও চেঞ্জ করে ফেলতে পারি। জাস্ট হচ্ছে এই ক্লাসটা ধরে, যেখানে আমরা কি ক্লাস বলছি ওর এখানে ক্লাস্টার বলছি, যে এই জায়গাতে এসে বিটিএন আউটলাইন সেকেন্ডারি যেটা আছে, তো এই বিটিএন আউটলাইন সেকেন্ডারি হচ্ছে এই বাটনটারও যদি আমরা হোভার স্টাইল যদি চেঞ্জ করি তাহলেই কিন্তু ওর স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যদি হচ্ছে এখানে আসি, এখানে এসে যদি বলি যে ধরলাম এই স্লেট ব্লু অ্যান্ড বর্ডারও হচ্ছে তুমি হচ্ছে 1 পিক্সেল সলিড স্লেট ব্লু ইউজ করো, অ্যান্ড ধরলাম হচ্ছে এখানে বর্ডার রেডিয়াসটা আমরা আরেকটু দিয়ে দিই, ধরলাম 15 পিক্সেল দিলাম, অ্যান্ড সেভ করি।
সেভ করার পর যদি এখানে আসি তাহলে দেখেন কিন্তু স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হোভার করলে কিন্তু স্টাইলটা কিন্তু আগের মতো আর নেই, লাইক অন্যরকম হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আসলে এখানে না দিয়ে বর্ডার রেডিয়াস যেহেতু হোভারে হচ্ছে আমরা হচ্ছে মেন ক্লাসে দিতে পারি সেটা। সো দেখেন স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন চাইলে কিন্তু আমরা হচ্ছে ইজিলি হচ্ছে এরকম একটা স্টাইল আমরা যোগ করে দিয়ে আমরা করতে পারি কিন্তু। সো টোটালি আসলে সব কিছুই ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি আসলে কী চাচ্ছেন। আপনার মনে করেন আপনার হচ্ছে আরও লাগবে, আপনার হচ্ছে এই দুইটা ক্লাস না, তা আপনি হচ্ছে কপি করলেন এই দুইটা, কপি করে আপনার যদি আরও বাটন লাগে আপনি পেস্ট করলেন। সো হচ্ছে 2 3 পরে আমরা যদি সো আমরা কিন্তু আমাদের মতো যেটা দরকার সেরকম করে কিন্তু আমরা একটা হচ্ছে তৈরি করে নিতে পারলাম প্যাজিনেশন বার। তো দেখেন বুটস্ট্র্যাপ কিন্তু আসলে আপনি কীভাবে কাস্টমাইজ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে, অ্যান্ড আপনি যে কতটুকু সিএসএস পারেন বা যা সিএসএস শিখেছেন আপনি কিন্তু সেটা ইউজ করে কিন্তু সেটা কাস্টমাইজ করে ফেলতে পারবেন। তো ইজি, কিন্তু কঠিন কিছু না। অ্যান্ড বুটস্ট্র্যাপের মধ্যে এই যে আমরা হেডিংগুলোকে যেভাবে দেখতে পারছি, তো সেটা চেঞ্জ করারও ওয়ে আছে। আমরা হচ্ছে এখানে হচ্ছে ডিসপ্লে হচ্ছে প্রপার্টি ইউজ করতে পারি। সো ডিসপ্লেটা হচ্ছে এখানে নেই, কম্পোনেন্টসে আছে না, এটা কম্পোনেন্টস আছে, আমি নিজেও ভুলে গেছি, দেখেন যে ডিসপ্লেটা কোথায় আছে। তো যাই হোক, তো ডিসপ্লে আচ্ছা ইউটিলিটিসের মধ্যে আছে, যে ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করে আমরা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি যে আমরা যেটা শিখেছিলাম যে ডিসপ্লে আসলে ইনলাইন হবে কিনা বা ডিসপ্লে ব্লক হবে কিনা, ইভেন ডিসপ্লে ইনলাইন ব্লক হবে কিনা। তো সেগুলো আমরা সিএসএস দিয়ে করেছিলাম, সেগুলো আমরা কিন্তু চাইলে কিন্তু বুটস্ট্র্যাপের হচ্ছে ক্লাস ইউজ করে কিন্তু আমরা করে ফেলতে পারি যে আসলে যদি ডিসপ্লে ইনলাইন হয় তাহলে আমরা ডি ইনলাইন বলতে পারি, বা ডিসপ্লে ব্লক হলো হচ্ছে আমরা ডি ব্লক বলতে পারি। সো এটার জন্য কিন্তু তোর ভ্যালুগুলো দেওয়া আছে এবং হচ্ছে কিন্তু দেখেন ওরা বলছে কিন্তু যে কোন ফর্মেটে আপনি ইউজ করতে পারবেন। সো ডি এর পর ভ্যালু মানে এরকম না যে আপনি হচ্ছে এই থার্ড ব্র্যাকেট ইউজ করে আসলে এই ভ্যালুটা দিবেন। সো এটা মানে বুঝায় যে এটা আসলে যে এর মধ্যে হচ্ছে এই ভ্যালুটা হবে, এই ভ্যালুটা বসবে, আপনি কোন ভ্যালুটা এখান থেকে ইউজ করতে চান। তা আপনি যদি বলেন যে এখানে ব্লক ইউজ করব, সো আপনি এখানে ভ্যালুটা আসলে বলবেন যে ডিসপ্লে ব্লক, এটা হচ্ছে ওর অরিজিনাল কোড। অ্যান্ড এটা দিয়ে আসলে প্লেসমেন্টটা বোঝাচ্ছে যে এই জায়গায় প্লেসমেন্টটা হবে। অ্যান্ড ঠিক এভাবে বোঝাচ্ছে ব্রেক পয়েন্টটা, যে ব্রেক পয়েন্টটা আসলে কোন ব্রেক পয়েন্টে গেলে কোন ভ্যালু চেঞ্জ হবে। তা আমরা হচ্ছে যেটা দেখেছিলাম যে বুটস্ট্র্যাপের যে ব্রেক পয়েন্টসগুলো আছে যে স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ অ্যান্ড হচ্ছে এক্সট্রা এক্সট্রা লার্জ, তো সেই ব্রেক পয়েন্টগুলো ডিফাইন করে বলতে পারি যে এই ব্রেক পয়েন্টে যাওয়ার পরে তোমার ভ্যালুটা চেঞ্জ হয়ে হচ্ছে হয়তো আগে হচ্ছে ব্লক ছিল কিন্তু যখন তোমার এই ব্রেক পয়েন্ট হিট করবে তখন সেটা ইনলাইন ব্লক বা ইনলাইন হয়ে যাবে। তো এইভাবে করে হচ্ছে আমরা ভ্যালুগুলো দিতে পারি। এবং ইউটিলিটিসের মধ্যে আরও অনেক কিছু আছে, ব্যাকগ্রাউন্ড আছে, বর্ডার আছে। আমরা চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে বলতে পারি যে টোটাল ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি অথবা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেঞ্জার। তো এই ব্যাকগ্রাউন্ডগুলোর জন্য আমরা কি করতে পারি, জাস্ট সরাসরি হচ্ছে আমাদের ডিভ ক্লাসের মানে ক্লাসের মধ্যে আমরা জাস্ট এটা বলে ফেলতে পারি যে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি টেক্সট হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ড প্রাইমারি টেক্সট হোয়াইট হলে হবে কি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এভাবে চেঞ্জ হয়ে যাবে এবং টেক্সটটা হচ্ছে হোয়াইট থাকবে। বা ব্যাকগ্রাউন্ড ডার্ক টেক্সট লাইট, এই যে দেখেন যে কোথায় গেল এই যে আচ্ছা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বলছে, ঠিক আছে এটা চেঞ্জ হয়েছে ক্লাসটার নাম যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট টেক্সট ডার্ক। সো ইটস লাইক এটা হচ্ছে এভাবে কাজ করছে। আর ব্যাকগ্রাউন্ড ডার্কেরটা হচ্ছে আমি এখানে পাবো হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড লাইট টেক্সট ডার্ক বা ব্যাকগ্রাউন্ড ডার্ক টেক্সট হোয়াইট। আমি যদি এটা যদি কপি করি, কপি করে আমার সাইটের হচ্ছে একদম এইখানে যদি এই ক্লাসটায় যদি পেস্ট করি যে ব্যাকগ্রাউন্ড ডার্ক টেক্সট হোয়াইট, আমার সাইটটায় যদি আসি দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন ডার্ক হয়ে গেছে, টেক্সট কিন্তু এখন এগুলো হোয়াইট। আমি চাইলে কিন্তু আমার সাইটের পুরো লেআউটটা কিন্তু এভাবে কালারটা চেঞ্জ করে ফেলতে পারছি ব্যাকগ্রাউন্ড দিয়ে। সো আমি বলি যেটা এখানে না দিয়ে বলি যে মেন কন্টেনারে যেটা আছে, বা তার আগেও যদি বলি যে আমি যদি বলি যে না আমি বডিতে একটা ক্লাস দেবো তাহলে কিন্তু পুরো আমার ওভারঅল সাইটে কিন্তু আমার এই স্টাইলটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। পুরো সাইটটা কিন্তু এখন ডার্ক হয়ে গেছে, এখন কিন্তু পুরো সাইট চেঞ্জ হয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে গেছে আর টেক্সটগুলো কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো
অনেকভাবে আপনি আপনার স্টাইলগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে চেঞ্জ করে ফেলতে পারেন। তো ডিপেন্ড করবে পুরোপুরি, যেটা বললাম শুরু থেকেই, যে আপনার ডিজাইনের উপর, যে আপনার কখন কোন ডিজাইনে কোনটা প্রয়োজন পড়ছে, আমরা হচ্ছে সেটা ইউজ করব। অ্যান্ড এখানে ইউটিলিটিসে আরও অনেক কিছু আছে, লাইক আমরা হচ্ছে ফ্লোট, আমরা যেটা কালকে দেখছিলাম, ফ্লেক্স দেখছিলাম। তো আমি চাইলে হচ্ছে ফ্লেক্স হচ্ছে আমরা এইভাবে অ্যাড করে ফেলতে পারি, যে ডি ফ্লেক্স ইউজ করেই বলে ফেলতে পারি যে ডিসপ্লে ফ্লেক্স। তো ঠিক ডিসপ্লেতে আমরা যেভাবে দেখলাম যে ডি ডি এর পরে হচ্ছে ভ্যালু আমরা ইউজ করব। অ্যান্ড এখানেও সেম, যে ফ্লেক্স যদি আমরা ইউজ করতে চাই আমরা বলবো কি ডিসপ্লে ফ্লেক্স। অ্যান্ড যদি হচ্ছে এক্সাম্পলে আসে এখানে, যে এই যে জাস্টিফাই কন্টেন্টের এক্সাম্পল, যেটা যে এখানের প্রতিটা আসলে আমরা কিভাবে কাজ করব সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারবো, যে কন্টেন্টের হচ্ছে এটা আমরা কি জানি যে ফ্লেক্স স্টার। তো এখানেও বলতে যে ডি ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট জাস্ট স্টার্ট দিলে আপনার হচ্ছে ফ্লেক্স স্টার্ট প্রপার্টি বা ভ্যালুটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এটা ফ্লেক্স এন্ড বা জাস্টিফাই কন্টেন্ট এন্ড, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অফ সেম, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এরপর হচ্ছে স্পেস মানে অ্যারাউন্ড, এবং হচ্ছে ইভেনলি। এই সব কিছুই আপনারা জাস্ট এই ক্লাসগুলোকে অ্যাপ্লাই করে করে কিন্তু করে ফেলতে পারবেন, যেটা আমরা গতদিন কিন্তু আমরা মানে সিএসএসে আমরা হ্যান্ড কোড করে আমরা শিখেছিলাম। অ্যান্ড ঠিক সেভাবেই হচ্ছে আপনার এখানে অলরেডি কিন্তু ব্রেক পয়েন্টসগুলো দেওয়া আছে, যে আপনার কোন ব্রেক পয়েন্টস সেটা কিভাবে কাজ করবে। লাইক ধরেন হচ্ছে লার্জ ব্রেক পয়েন্টসে হচ্ছে আমি বলছি যে জাস্টিফাই কন্টেন্ট তুমি হচ্ছে বিটুইনে কাজ করো, কিন্তু তুমি যখন স্মল ব্রেক পয়েন্টসে যাবে তখন তুমি সেন্টার হয়ে যাবে। সো এভাবে করে আমরা প্রপার্টিগুলো আমাদের ডিজাইন অনুযায়ী অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড সেম হচ্ছে অ্যালাইন আইটেমসের প্রপার্টিগুলো আমরা আমাদের স্টাইল অনুযায়ী হচ্ছে অ্যাপ্লাই করে ফেলতে পারি আমাদের যখন যেটা লাগবে। অ্যান্ড বুটস্ট্র্যাপের একটা মজা হচ্ছে এই যে অ্যালাইন সেলফের এই প্রপার্টিটা। সো অ্যালাইন সেলফ দিলে হয় কি, লাইক আমার যদি দুটো আইটেম থাকে পাশাপাশি, তো আমি কিন্তু চাইলে কিন্তু ওটাকে কিন্তু অ্যালাইন করে ফেলতে পারি আমার নিজের মতো করে। সো আমরা হচ্ছে এগুলোকে নিয়ে একটু পরে দেখবো। অ্যান্ড তার আগে হচ্ছে আমরা হচ্ছে কম্পোনেন্টসে আবার ব্যাক যাই। সো কম্পোনেন্টসে গেলে এখানে আরও কিছু জানা লাগে, সেটা হচ্ছে কী করে মোডাল ইউজ করা যায়। তো মোডাল জিনিসটা আসলে কি, নর্মালি হচ্ছে আমরা যদি দারাজ আসি কোনো আমাদের কোনো হচ্ছে অফার দিচ্ছে বা, আচ্ছা নর্মালি হয় কি কোনো সাইটে ঢোকার পরে দেখবেন কি এই জায়গায় হচ্ছে একটা অফার মতো আসে, যে হচ্ছে এই ডিসকাউন্ট চলছে, বা হচ্ছে আপনার ইমেল দিলে হচ্ছে আপনি এই ডিসকাউন্টটা পাবেন। মেনলি হচ্ছে বিজনেস প্রমোশনগুলো সেভাবে থাকে। সো আমি যদি একটা কোনো প্রোডাক্ট যদি কার্টে অ্যাড করি, আমি দেখব দারাজে কিন্তু একটা মোডাল অন হয়ে হচ্ছে সেটা অ্যাড করে। সো আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, দারাজ দেখেন একটা মোডাল অন হয়ে গেল, যে বলছে তুমি লগ ইন করো। সো এটাকে আমরা একটা মোডাল বলি। সো এই মোডালটা আমাদের পেজে আসলে কি করে অ্যাড করবো, আমরা কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে ইজিলি সেটা করে ফেলতে পারি। সো আমরা যদি হচ্ছে পেজের মাঝামাঝি একটা মোডাল চাই, আমরা হচ্ছে নিচে আসলাম, নিচে হচ্ছে আপনি স্ক্রল করে আসতে পারবেন যে আপনি হচ্ছে একটা মোডাল চান যেটা আপনার হচ্ছে পেজের মাঝামাঝি থাকবে বা হচ্ছে ফুল স্ক্রিন থাকবে। সেটা আমরা হচ্ছে উপরে চলে গেছি, এই যে ভার্টিক্যালি সেন্টার্ড মোডালের জন্য আমি এখানে ক্লিক করে যে পেজের মাঝখানে হচ্ছে এই মোডালটা হচ্ছে অন হচ্ছে। সো আমি যদি এটা কপি করে নিয়ে আসেন, এটার জন্য কিন্তু আপনাদের অবশ্যই বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টে অ্যাড করা লাগবে। সো আপনি যদি বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা যদি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না কিন্তু। অ্যান্ড এটার জন্য কিন্তু আপনাদের হচ্ছে লাইক আমি যদি এখানে এসে যদি পেস্ট করে দেখাই যে মোডালটা আসলে কিভাবে হচ্ছে, এই পুরো ডিফটা আসলে এই হিরো এরিয়ার মধ্যেই। আচ্ছা ঠিক আছে, আমি হিরো এরিয়ার বাইরে যে হচ্ছে এই মডেলটা ক্রিয়েট করি। অ্যান্ড এখানে যে কিন্তু ওরা জাস্ট ডট ডট দিয়ে বলে দিয়েছে, ওরা কিন্তু বলেনি যে মোডালটা কিন্তু স্টাইলটা কিন্তু দেয়নি। সো আমার কাজ হবে কি, এখানে এসে মোডালটার স্টাইলটা হচ্ছে কপি করা। সো মোডালের স্টাইলটা হচ্ছে আমার উপরেই দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। আমি এটা কপি করব, কপি করে এনে এইখানে আমি সেটা পেস্ট করে দিব। সো মোডালটা হচ্ছে আমার পেস্ট হয়ে গেল। আমি হচ্ছে এখন এটাকে সেভ করব, সেভ করে আমার পেজে যাব। পেজে যাওয়ার পর হচ্ছে কিছু আসেনি কেন একটু দেখি, যে মোডাল ডায়ালগ সেন্টার্ড এবং হচ্ছে, আচ্ছা আমার হচ্ছে এইটা না, আমার হচ্ছে বাটনটাও লাগবে, কারণ আমি যেহেতু হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা করছি না, আমার হচ্ছে ট্রিগার করতে লাগবে সেই বাটনটা দিয়ে, আমার তখন এইটা কপি করা লাগবে। সো মোডালের স্টাইলটা হচ্ছে এখানে আছে। তো বেসিক্যালি মোডালটা কখন আসে, যে আপনি যদি কোনো কিছুতে ট্রিগার করেন, এই যে আমি হচ্ছে অ্যাড টু কার্টে ক্লিক করছি,
তার মানে হচ্ছে কি আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টটা ট্রিগার করছি। সো জাভাস্ক্রিপ্ট কাজ করে কি করে পেজের মধ্যে, আপনাকে হচ্ছে কোনো বাটন দিয়ে বা হচ্ছে কোনো পেজের আপনার কোনো অ্যাকশনের সাথে এটা লিঙ্ক আপ করতে হবে। সো আমার এখানে হচ্ছে মোডালটা আছে, কিন্তু এটা হচ্ছে লিঙ্ক আপ করার জন্য কোনো ট্রিগার আমি সেট করিনি, সো আমাকে দেখাচ্ছে না। So আমি যদি আমার এটা চেঞ্জ করে আমি যদি হচ্ছে ট্রিগারটা সেট করে দিই যে আমার যাতে হচ্ছে এই মোডালটা আমার পেজের মধ্যে দেখায়, অ্যান্ড এখানে আসলে অনেক কিছু এসে গেছে যেগুলার অ্যালাইনমেন্ট ঠিক নাই। আমি চেঞ্জ করে অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করি। ওকে, সেভ করলাম, পেজে যাই। সো এখন একটা বাটন আসছে আমার কাছে বলতে যে লাঞ্চ ডেমো মডেলস। আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি তারপরও কাজ করছে না, সামহাও কিছু একটা এরর হচ্ছে এখানে। ওকে, সো এই জায়গাটা হচ্ছে এই জিনিসটা প্রবলেম মনে হয় হচ্ছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে টিপ করতে হয়। আমি হচ্ছে একটু চেক করে নিচ্ছি যে এখানে এররটা আসলে কি কারণে হচ্ছে, তারপরে আমরা এটাকে একটা সলিউশনে চলে আসতে পারবো। অ্যান্ড আমি হচ্ছে এই ফাইলটা হচ্ছে এখানে বাটন আছে, বাটন হচ্ছে দেওয়া আছে, বাটন ক্লিক করলে হচ্ছে মোডালটা ট্রিগার করছে অ্যান্ড টার্গেটটা হচ্ছে এক্সাম্পল মোডাল, অ্যান্ড এখানে হচ্ছে এই যে আইডিটা দেওয়া আছে। সো আপনি চাইলে হচ্ছে এটার নামটা আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন যে আপনার মোডালটা আসলে কি টাইপের। সো এখানে হচ্ছে মোডাল ডায়ালগ, মোডাল কন্টেন্ট অ্যান্ড বাকি সব কিছু। আচ্ছা, আমি সেভ করে দেখি আরেকবার যে কি অবস্থা হয় এখানে। সো আমি যদি ক্লিক করি, এক্স্যাক্টলি মোডালটা হচ্ছে এখন ট্রিগার হচ্ছে। তো ট্রিগার হওয়ার পর কি করছে, এখানে কিন্তু তেমন কিছু একটা দেওয়া নেই কিন্তু। তো আমি চাইলে কিন্তু আমার মতো করে কিন্তু এখানে কিন্তু কন্টেন্টগুলোকে চেঞ্জ করে ফেলতে পারি। লাইক আমি যদি বলি যে আপ টু 50% ডিসকাউন্ট, তাই না? লাইক আমাদের সবারই শখ থাকে তো 50% ডিসকাউন্টের। অ্যান্ড এইখানে আমি কিছু হচ্ছে টেক্সট অ্যাড করে দিলাম প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। অ্যান্ড তারপর হচ্ছে ওর বাটনে বললাম যে সো কাস্টমাইজ করার পর আমি যদি এখন এখানে ট্রিগার করি, সো ওখানেও বলছে যে আপ টু 50% ডিসকাউন্ট অ্যান্ড কিছু হাবে যাবে টেক্সট দিয়ে বলছি যে এই জিনিসের উপরে ডিসকাউন্ট। তো আমি বলতে পারি যে না, আমি অফারটা লাগবে না, আমি রিজেক্ট করে দিচ্ছি, অথবা হ্যাঁ আমি চেক করে দেখতে চাই। সো এই প্রতিটা জিনিসই হচ্ছে ট্রিগার করবে যে আই রিজেক্ট দিছে হচ্ছে ক্লিক করলে হচ্ছে এটা চলে গেল, কিন্তু চেক অফার্সে ক্লিক করলেও তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমার যে অফার আছে আমি সেটা চেক করবো। সো এখানে ক্লিক করার পর আমার হচ্ছে আরেকটা জাভাস্ক্রিপ্ট ট্রিগার করতে হবে, সেটা ট্রিগার করে আমি আমার যে অফারগুলো আছে সেখানে চলে আসতে পারবো। সো বেসিক্যালি পুরো জিনিসটা আসলে কাজ করে এভাবেই যে মডেলটা আমি যখন যেটা দরকার, যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করে করতে পারি। অ্যান্ড এখানে আরও কম্পোনেন্টস আছে, এখানে লাইক হচ্ছে ব্রেড ক্রাম্ব আছে। তো ব্রেড ক্রাম্বটা আসলে কি, যে সাইটের হচ্ছে মিনি ন্যাভিগেশনে ইউজ করা হয়। তো আপনি কোনো বড় সড়ো সাইটে গেলে যে তারা যেই দেখবেন যে আপনার হচ্ছে আপনি যে এই পোলো টি শার্টের পেজটাতে আছেন, তো এটা আসলে আপনি কী কীভাবে আসছেন, ওরা কিন্তু একটা ব্রেড ক্রাম্ব মেনু হচ্ছে ইউজ করেছে যে আপনি হচ্ছে ফ্যাশন থেকে ম্যান, এরপর ম্যান থেকে ক্লোদিং, তারপর পোলো টি শার্ট, এবং তারপর এখানে আছেন আপনি ক্লিক করলে কিন্তু আগেরটায় চলে যেতে পারছেন। তো এই স্টাইলটা হচ্ছে অনেকগুলো দেওয়া আছে যে দেখেন দারাজও কিন্তু এই স্টাইলটা কিন্তু হুবহু কিন্তু কাইন্ড অফ কিন্তু এটাই ইউজ করেছে। সো দেখেন যে বুটস্ট্র্যাপ ইউজ করে সাইটগুলো বানাচ্ছে, ওদের কম্পোনেন্টগুলোকে ইউজ করছে, কিন্তু আমরা কিন্তু এক দেখাতেই বুঝতে পারি না যে ওরা বুটস্ট্র্যাপের এই কম্পোনেন্টগুলো ইউজ করছে। কারণ হচ্ছে ওরা হচ্ছে সেগুলোকে কাস্টমাইজ করে নেয় ওদের সাইটের হচ্ছে ডিজাইন অনুযায়ী, লেআউট অনুযায়ী। সো একই জিনিস কিন্তু এখানে একটু হালকা কাস্টমাইজ করে নেওয়া। সো বুটস্ট্র্যাপ আপনার জন্য এগুলোকে ইজি করে দিচ্ছে যে আপনার প্রতিটার জন্য হচ্ছে র কোড লেখা লাগছে না। অ্যান্ড বুটস্ট্র্যাপের সবগুলা কম্পোনেন্টের কোড বা সবগুলা কোডই হচ্ছে ওরা হচ্ছে W3C যে হচ্ছে মানে ওয়েব অ্যাক্সেসিবিলিটির যে হচ্ছে গাইডলাইনটা সেটা ওরা ফলো করে। তো আপনি দেখবেন প্রতিটার মধ্যে হচ্ছে এরিয়া লেভেল দেওয়া আছে, এরপর হচ্ছে মানে এরিয়া প্রপার্টিগুলো ইউজ করে হচ্ছে সেটাকে অ্যাক্সেসিবল করছে। তা আপনি চাইলে হচ্ছে এগুলোকে অ্যাড করে ফেলতে পারেন। সো আমরা যদি হচ্ছে এটাকে কপি করে পেস্ট করি আমাদের সাইটের একদম উপরে,
সো আমাদের হচ্ছে এখানে অনেক কন্টেন্ট এসে গেছে, হিরো এরিয়া ছিল, এখানে আমরা সেটাকে পেস্ট করব। তো আমি হচ্ছে এখানে যেহেতু আমার হোম আছে এবং তারপরে আসলে কি এখানে আর কি দেওয়া যায়, এখানে তার কিছু নেই, আমরা তো আসলে মেন পেজেই আছি। এবং আমি যদি সেভ করি তাহলে কিন্তু আমার সাইটে কিন্তু হচ্ছে এই মোডালটা কিন্তু অ্যাড হয়ে গেছে যে হ্যাঁ হোম থেকে হচ্ছে হিরো এরিয়া। সো হোমে ক্লিক করলে তো সাইটটা হচ্ছে আমি কোথায় যেতে চাচ্ছি হচ্ছে সেটা বলতে পারবো, যে হোমে ক্লিক করলে আমি কোথায় রিডাইরেক্ট হব, আর বর্তমানে কারেন্ট হচ্ছে এই পেজে আছে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে এখান থেকে অ্যাড করে ফেলতে পারি। এখন বুটস্ট্র্যাপের আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে ন্যাভ বার। সো এতক্ষণ ধরে কিন্তু আমরা কোনো ন্যাভবার কিন্তু আমাদের পেজে অ্যাড করিনি, অ্যান্ড এই যে ন্যাভবারগুলা এগুলো কিন্তু আসলে মানে ম্যানুয়ালি বানানো হচ্ছে একটু কমপ্লেক্স, অ্যান্ড সেটাকে রেসপন্সিভ করা হচ্ছে আরও বেশি কমপ্লেক্স। তো এই জন্য বুটস্ট্র্যাপ যেটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের এই ন্যাভবারের জন্য, যে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ন্যাভবার ইউজ করে আমরা ইজিলি একটা ন্যাভবার ক্রিয়েট করে ফেলতে পারি আমাদের সাইটে। অ্যান্ড সেটার আসলে ডিজাইনটা কীরকম হবে আমরা চাইলে এখান থেকে দেখতে পারি যে আচ্ছা আমি কোনটা হচ্ছে আমি ফলো করতে চাই, বা কোন হচ্ছে ন্যাভবারের ডিজাইনটা আমি ইউজ করতে চাই। তো আমরা চাইলে হচ্ছে ধরলাম হচ্ছে আমরা এইটা ইউজ করি, এটা ইউজ করে আমরা হচ্ছে জাস্ট কপি করে নিলাম। কপি করে যদি আমরা পেস্ট করি আমাদের এইখানে, যে আমাদের হিরো এরিয়ার আগে হচ্ছে আমাদের এখানে হচ্ছে হেডিং পার্টে এখানে হচ্ছে আমরা ন্যাভবারটা অ্যাড করে দিলাম। সো দেখেন আমাদের সাইটের কোড কিন্তু আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? তো এত বড় হয়ে গেলে কিন্তু পরে হচ্ছে মোটামুটি আপনাদের দেখতে অসুবিধা হতে পারে। So আমরা যখন যেটা নিয়ে কাজ করব সেটা কাজ করার পরে আমরা কিন্তু চাইলে সেটাকে মিনিমাইজ করে রাখতে পারি, যে আমরা হচ্ছে এখন হেডিং নিয়ে কাজ করছি, এখানে ন্যাভবার নিয়ে কাজ করব, এখানে কাজ শেষ আমরা সেটাকে মিনিমাইজ করে ক্লোজ করে রাখলাম। সো তাতে করে হবে কি, যে আমাদের হচ্ছে ক্ল্যাটার্ড হবে না আমাদের কোড ফাইলটা, যে আমরা দেখে আমরা হচ্ছে নার্ভাস হয়ে যাব না যে আসলে কোথায় কি আছে, বা কনফিউজ হয়ে যাব না। আমরা ইজিলি এগুলোকে মিনিমাইজ করে করে আমরা হচ্ছে পুরো কোডটাকে কিন্তু একটা ভিউয়ে এসে পড়তে পারি। অ্যান্ড আমরা এখানে কমেন্ট করতে পারি, তাই বুঝতে পারি যে আসলে কোনটা কোথায় আছে। যে তাহলে আমাদের হবে কি, ওই যে যেটা বললাম যে খুঁজে পেতে সুবিধা হবে কোথায় কি আছে। ইজি, সিম্পল। সো এই যে আমি ন্যাভবারটা অ্যাড করলাম, সো একটু ন্যাভবারের মধ্যে আসি যে ন্যাভবারটা আসলে কি করছে। আমি যদি এখানে আসি যে ন্যাভবারটা এখানে কি করে, সো এই যে এখানে যে ন্যাভবারটা আছে বেসিক্যালি এটা কিন্তু একটা লোগো। সো আমরা কোনো সাইটে গেলেই হয় কি সেটার বাম দিকে আমরা একটা লোগো দেখি। সো এই জন্য ওরা কী করছে, এখানে হচ্ছে ন্যাভবার ব্র্যান্ড নামে একটা ক্লাস ইউজ করছে। এখানে যে কিন্তু আপনার এই লোগোটা অ্যাড করতে হবে। সো আপনি যদি কোনো লোগো অ্যাড করতে চান আপনি হচ্ছে সেখানে হচ্ছে ইমেজ ক্লাস ইউজ করে বা ইমেজ ট্যাগ ইউজ করে আপনার লোগোটা আপনি অ্যাড করে যেতে পারবেন। অ্যান্ড এখানে যে ওরা যেটা বলছে যে ন্যাভবার টগলটা কেন বলছে, আমরা যখন হচ্ছে একটা স্মল উইথের ডিসপ্লেতে যাব তখন একটা হ্যামবার্গার আইকন দেখবো সাইডে হচ্ছে যোগ হয়ে যাবে। তো এই হ্যামবার্গার আইকনটা আসলে কিভাবে কাজ করবে সেটার জন্যই হচ্ছে এই টগল বাটনটা। অ্যান্ড এখানে আসার পরই হচ্ছে আমরা আমাদের মেন ন্যাভবারের আইটেমগুলো পাবো, যে সেখানে হচ্ছে হোম আছে এবং ফিচার, প্রাইজিং, অ্যান্ড এটাকে আসলে বলছি ডিজেবল। সো আমরা হচ্ছে ডিজেবলটা লাগবে না আমাদের, আমরা হচ্ছে এই ডিজেবলটা বাদ দিয়ে দিই। দেখেন এই এলআই ক্লাস থেকে শুরু করে এইখানে, সো তাদের হচ্ছে ন্যাভবারের প্রতিটা আইটেম জন্য তারা হচ্ছে ন্যাভ আইটেম ক্লাস অ্যাড করছে, তারপর হচ্ছে ন্যাভের হচ্ছে লিঙ্কটা হচ্ছে অ্যাড করা। সো আমি যদি এটা হচ্ছে কপি করে নিই অ্যান্ড এখানে আমি লিখতে পারি যে হোম, অ্যান্ড যদি একটা পোর্টফোলিও সাইটে চিন্তা করি যে অ্যাবাউট আস, অ্যান্ড তারপর বলতে পারি যে সো এই যে আমি এই যে আমরা আনঅর্ডার লিস্ট শিখেছিলাম সেগুলো ইউজ করে কিন্তু আমরা হচ্ছে এই ন্যাভবারটা ক্রিয়েট করে ফেলছি, কারণ ন্যাভবারের কিন্তু প্রতিটা আইটেমকে কিন্তু আমরা একটা লিস্টের সাথে তুলনা করতে পারি। এগুলো কিন্তু লিস্ট, কিন্তু এগুলোর কোনো অর্ডার নেই, তাই আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করছি। তো এটা অনেক দিনের হচ্ছে একটা পুরাতন প্র্যাকটিস। আমরা হচ্ছে নতুন প্র্যাকটিসে চাইলে কিন্তু আমরা জাস্ট হচ্ছে এ ট্যাগ ইউজ করেও ন্যাভবার তৈরি করতে পারি, যে লাইক হচ্ছে আমরা এটা ইউজ করে তৈরি করব। বাট এটা যেহেতু মানে অনেক দিন ধরে চলে আসছে তাই এটা একটা মানে গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে আমরা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট ইউজ করে আর কি ন্যাভবার তৈরি করব। সো এই সব কিছু কিন্তু এখানে আছে। অ্যান্ড এই যে এই ডিফটার মেন ডিফটা আসলে কি, মেন ডিফটা আসলে হচ্ছে কিন্তু এই যে এই ন্যাভটা। সো এই ন্যাভটা কিন্তু আসলে HTML5 সিমেন্টিক এলিমেন্ট, যে আমরা হচ্ছে এখানে যে আমরা হচ্ছে ডিফ ক্লাস হেডিংটা ইউজ করছি। তো এটাও যদি না ইউজ করে আমরা যদি বলি যে তোমার এটার নামই হচ্ছে হেডিং,
তাহলেও কিন্তু হবে। এটা কেন হবে? কারণ এগুলো হচ্ছে HTML5 সিমেন্টিক এলিমেন্ট, যে আমরা হচ্ছে এটা নাম দেখেই বুঝতে পারি যে এটা আসলে কি কাজ করছে। যেমন আমরা আগের স্টাইলে করতাম কি, যে আমরা হচ্ছে ডট ন্যাভ দিয়ে হচ্ছে খুলতাম ন্যাভ বারের জন্য যে ডিফ ক্লাস ন্যাভ, কিন্তু এখন আর প্রয়োজন নেই। এখন টোটাল এই সেকশনের নামই হচ্ছে ন্যাভ। সো ইটস লাইক এটা মানে যা হচ্ছে একটা ডিফ ডিফাইন করে সেটা ন্যাভ ক্লাস দেওয়া হচ্ছে, একই জিনিস একই কথা। এটা দিয়ে আসলে জাস্ট একটু মিনিংফুল জিনিস বোঝানো যায়। সো এরকম HTML5 সিমেন্টিক ট্যাগ এরকম আরও অনেক কিছু আছে, লাইক আমরা হচ্ছে মেইন ট্যাগ অ্যাড করতে পারি, সেকশন অ্যাড করতে পারি, সাইড বারের জন্য হচ্ছে অ্যাসাইড ট্যাগ অ্যাড করতে পারি, অ্যান্ড ফুটারের জন্য হচ্ছে ফুটার ট্যাগও হচ্ছে অ্যাড করতে পারি। তো সেগুলো হচ্ছে জাস্ট আমরা কালকে যখন প্রজেক্টে কাজ করব তখন হচ্ছে আমরা এই গুড প্র্যাকটিসগুলো শিখবো, যে আমাদের একটা সাইট তৈরি করতে গেলে আমাদেরকে কী জিনিস মাথায় রাখতে হবে। অ্যান্ড আমার হচ্ছে মেন এটার হচ্ছে যে মানে কন্টেইনার, সেটা হচ্ছে হেডিং, অ্যান্ড তার ভিতরে হচ্ছে ন্যাভ ক্লাস, অ্যান্ড এই ন্যাভ ক্লাসের মধ্যে কিন্তু বাকি সব কিছু। এখানে কিন্তু হচ্ছে দুটা ডিফ ক্লাস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার এখানে দেখেন ভিতরে কিন্তু এখানে বলে দিচ্ছে যে কন্টেইনার ফ্লুইড। সো এই কন্টেইনার ফ্লুইড দিয়ে আসলে কি বলছে, যে আমার এই ভিতরে যে ন্যাভ বারটা থাকবে সেটা হচ্ছে এই ফ্লুইড কন্টেইনারের মধ্যে হচ্ছে র্যাপ আপ করা থাকবে। তো এখানে সব কিছু কিন্তু বলে দেওয়া আছে। আমরা যদি এখন এটা সেভ করি, সেভ করার পর আমাদের সাইটে আসার পর দেখবো কি এখানে হচ্ছে একটা ন্যাভ বার কিন্তু অ্যাড হয়ে গেছে আমাদের সাইটে। এখন আমি যদি বলতে চাই যে না আমার হচ্ছে এই কন্টেন্টটা হচ্ছে এখানে থাকবে আর পুরোপুরি ন্যাভ বারটা হচ্ছে এই জায়গার মধ্যে থাকবে, সো এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য কিন্তু কয়েকটা কাজ করা যায়। যে আমরা যদি এখানে বলি যে তোমার এই ডিফ ক্লাসের মধ্যে যে তুমি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স অ্যান্ড তোমার হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড, অ্যান্ড আমি যদি হচ্ছে এটাকে সেভ করি, বা অ্যারাউন্ড না বলে আমি হচ্ছে বিটুইনে বলতে পারি, বিটুইনই বলি। বিটুইন বললে হবে কি দুই সাইডে চেপে যাবে, মাঝখানে হচ্ছে একটা বড় স্পেস ক্রিয়েট হয়ে যাবে। সো আমি যদি এখন এখানে হচ্ছে সেভ করি, সেভ করার পর দেখবো যে আসলে পুরো জিনিসটা কিভাবে কাজ করছে। সেভ করার পর এটা হচ্ছে এখানে কাজ করলো না। কাজ না করার কারণ কি? সো এখানে কি ফ্লেক্স প্রপার্টি হচ্ছে অ্যাড হয়নি, এটা হচ্ছে মেন ক্লাস। এখানে হচ্ছে এ আছে, এখানে বাটন আছে, অ্যান্ড এখানে হচ্ছে ডিভ আছে, ডিভের ভিতরে হচ্ছে এই ন্যাভগুলো আছে। আচ্ছা এটা আমি এটাও বলতে পারি যে এখানে এত কিছু না বলে আমি যদি আমার এই ডিফ ক্লাসটার মধ্যে আসি, অ্যান্ড এই ডিফ ক্লাসটার মধ্যে এসে যদি আমি বলি যে তোমার হচ্ছে মার্জিন লেফট হচ্ছে অটো, সো তোমাকে বললাম যে তুমি হচ্ছে মার্জিন লেফট অটো মানে তুমি হচ্ছে মার্জিন লেফট থেকে তুমি তোমার মতো হচ্ছে একটা স্পেস নিয়ে নাও। তো এটা তো এখনও কাজ করলো না, এটা দেখতে হবে যেটা আসলে কি প্রবলেম বা এটার মিস্ট্রিটা আসলে কি, যে এটা কাজ করছে না কেন। তার আগে আমি বুস্টার 5-এ দেখি যে এই প্রপার্টিটা আছে কি না, যে লেআউট অটো সাইজিং, যে মার্জিন লেফট অটো দিয়ে হচ্ছে কাজ করছে কিনা। ভাই ওকে, এটা মার্জিন স্টার্ট হবে এস দিয়ে কাজ করবে। মার্জিন স্টার্ট মানে MS হবে নাকি হচ্ছে শুধু? এমএস হবে। ওকে, যদি আমি বলি MS অটো, দেখি কি হয়। না, এটা হচ্ছে না, কারণ আমি চাচ্ছি হচ্ছে আমার এই ন্যাভবারটাকে হচ্ছে পুরোপুরি তাহলে পুশ ভাই করে। এম ই দি দেখেন, এম ই অটো দেন ও অথবা আচ্ছা, এম অটো দেন। আমার তো হচ্ছে এক্স্যাক্টলি আমার তো হচ্ছে এখানে এখন এল নেই। So আমি হচ্ছে আপাতত বুস্টার 4-এ হচ্ছে আবার চলে যাচ্ছি, যে বুস্টার 4-এ হচ্ছে আমি চিন্তা করছি যে মার্জিন লেফট হচ্ছে ML অটো। সো না, এটা হচ্ছে এভাবে কাজ করছে না। সেটা আমার একটু দেখা লাগবে, কারণ বুস্ট্র্যাপ আসলে 4 থেকে 5 ওরা কিছু জিনিস কিছু বিহেভিয়ার ওরা চেঞ্জ করেছে। তো যেহেতু এখন আমার ওই বুস্ট্র্যাপ 4 নিয়েই হচ্ছে মানে কাজ করে অভ্যস্ত। সো আচ্ছা এটা হচ্ছে আমরা দেখবো, এটা আমরা যখন আমাদের নেক্সট ক্লাসে যখন প্রজেক্ট করব, সো তখন তো আমাদের এই জিনিসটা করতেই লাগবে। সো আমি এটা দেখে রাখবো যে বুস্ট্র্যাপ 5 এটা কাজ করছে কিভাবে। আচ্ছা তারপর আমি একটু এখানে এসে দেখি যে অটো সাইজিংটা হচ্ছে লেআউটটা তারা কিভাবে করছে। বা আমি যদি হচ্ছে ন্যাভবারে যেই যদি দেখি যে এখানে তারা কোনো ওইভাবে ওই মানে ওই স্টাইলে কোনো আছে কি না কিছু। সো ওই সেম স্টাইল, আচ্ছা এরা এখানে সার্চ বারে হচ্ছে কি করছে, সার্চ বারটাকে তো সাইডে নিয়ে আসছে। এটা হচ্ছে সার্চ বার, ফর্মার ক্লাসে তারা হচ্ছে ডিফ্লেক্স ইউজ করেছেন, জাস্ট হচ্ছে ডিফ্লেক্স ইউজ করেছে আর কিছু না। এম ই ইউজ করছে ভাইয়া, ফর্ম কন্ট্রোলে দেখেন এম ই টু ইউজ করছে।
হ্যাঁ, অ্যামি টু ইউজ করে ওরা হচ্ছে জাস্ট হচ্ছে এই জায়গার মধ্যে মার্জিনটা দিয়েছে, মানে ওরা আসলে পুরোপুরি এটাকে পুশ করে এখানে আনেনি। ওরা জাস্ট বলেছে যে তুমি হচ্ছে আমার হচ্ছে মার্জিন লেফটে তুমি হচ্ছে 2s মানে 2 স্পেস তুমি জায়গাটা নাও, সেটা ওরা জাস্ট মানে কি বলবো ওই মার্জিনটার জন্য আসলে ইউজ করেছে, যে হচ্ছে এই ইনপুট থেকে এই সার্চের মধ্যে একটা গ্যাপ দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এখানে আসি যে দেখি যে এটাই ওরা কোনো কিছু করছে কিনা সাইডে এটাকে নিয়ে আসার জন্য। আর যদি না করা তাহলে হচ্ছে আমরা এটা না দেখবো না, পরে সমস্যা নেই। উম, উম, উম। এখানে ওরা প্রতিটাতে এমই অটো ইউজ করেছে, এটা জাস্ট এগুলোতে মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটু যদি দেখি আমরা, না সেখানে তারা হচ্ছে ওই স্টাইলটাই হচ্ছে নিয়েই আসে নাই, যে আমাদের ঠিক হুবহু ওই স্টাইলটা হচ্ছে ফলো করতে গেলে কি করতে হবে সেটা ওরা বলে দেয় নাই। ওরা জাস্ট হচ্ছে বলছে যে ন্যাভবারের সাথে হচ্ছে পাশাপাশি মেনু রাখি। আচ্ছা, আপাতত আমরা হচ্ছে এভাবেই মেনু রাখি, অ্যান্ড পরে আমরা দেখবো এটাকে নিয়ে, এটা নিয়ে আমার একটু রিসার্চ করতে হবে আমার, যে বুস্টার 5-এ যে হচ্ছে এই ফিচারটা আসলে কাজ করতো কিভাবে। সো দুইভাবে কাজ করা যেত, আগে হচ্ছে ফ্লেক্স বক্স ইউজ করে আর হচ্ছে এমএল অটো ইউজ করে। সো যেহেতু এখন ওরা হচ্ছে ওই জিনিসটা কাজ করছে না, সো এটা দেখতে লাগবে মানে যে কাজ ইউএল এ দিয়ে দেখুন তো কাজ করে কিনা। ইউএল এ দিয়ে কাজ করতে পারে নাও পারে, ডিপেন্ড করে। আচ্ছা দেখি আমি হচ্ছে কাজ করে কিনা, যে না সেটা করবে না, কারণ ইউএল আসলে কাজ করার কথা না, কারণ হচ্ছে কি যে কাজ করলে আসলে এই ডিফ ক্লাসের মধ্যেই কাজ করতো, কারণ অলরেডি হচ্ছে এই ডিফ ক্লাসের মধ্যে নেস্টেড অবস্থায় আছে। আচ্ছা, আমি যদি হচ্ছে মার্জিন অটো না দিয়ে আমি যদি এখানে যদি দিয়ে দেখি যে অন্যান্য মার্জিনগুলো পাচ্ছে কিনা, না দেয়ার্স মানে এখানে কিছু মিস্টুরি বিহেভিয়ার আছে, এটা আমার দেখতে লাগবে। বা আমরা যদি হচ্ছে এই ন্যাভ ক্লাসটার মধ্যে ডিফ ক্লাসের মধ্যে কন্টেইনার ফ্লুইড, অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা ম্যানুয়াল ক্লাস অ্যাড করে দেখি যে সেটা কিভাবে কাজ করে। ডিসপ্লে ফ্লেক্স দিলাম, কিছু পায় নাই, অ্যান্ড আমি যদি বলি যে না সেটা কিছুই পায় নাই, মানে এটার কোনো ইফেক্টই হইতেছে না ফ্লেক্সের। তো এটাই বললাম যে এটা আমার হচ্ছে একটু দেখা লাগবে যে বুস্টার 5-এ যারা ন্যাভবারে কি জিনিস চেঞ্জ করছে, কোনটা কিভাবে কাজ করতেছে। সো যাই হোক, তো ন্যাভের সুবিধাটা হলো কি, আমরা যখন এটাকে যখন আমরা রেসপন্সিভ করছি, তো রেসপন্সিভ করার পরে যখন আমাদের ডিসপ্লের যখন হাইটটা ছোট হতে থাকে তখন এখানে একটা টগল বার এসে পড়ে। সো এটাই হচ্ছে এই যে এই একটা হ্যামবার্গার আইকনটা আসছে, তো এটাই হচ্ছে ন্যাভের সুবিধা না। এটা আসছে কোত্থেকে, এটা আসছে হচ্ছে এই যে আমরা বাটনটা হচ্ছে অ্যাড করে রেখেছিলাম, অ্যান্ড এই বাটনটাতে আমরা বলছি জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা এটাকে বলি যে তোমার যখন ডিসপ্লে উইথ যখন ওই পর্যায়ে চলে যাবে তখন হচ্ছে তোমার আর ফুল ন্যাভ থাকবে না, ন্যাভটা চেঞ্জ হয়ে হচ্ছে বাটনে হয়ে যাবে। সো বাটন হওয়ার পর এখন আমাকে টার্গেট করতে হবে তো, তাই না, যে আমাকে আমি কোনটা টার্গেট করে কাজ করবে। সো এই যে দেখেন এই ডাটা বিএস টার্গেট যেটা বলে দিচ্ছে যে এই ন্যাভবার ন্যাভটাকে তুমি টার্গেট করো, অ্যান্ড তুমি হচ্ছে এই ন্যাভবার ন্যাভটার মধ্যে হচ্ছে এরিয়া কন্ট্রোলের মধ্যে সেম নামটাই দেওয়া আছে, অ্যান্ড তোমার কাজটা থাকবে কি, তোমার কাজটা হচ্ছে কোল্যাপস করা। সো তোমাকে যখন কেউ ক্লিক করবে বাটনে, তুমি হচ্ছে কি করবে, তুমি হচ্ছে বারবার হচ্ছে কোল্যাপস করবে অথবা বন্ধ করবে। সো এই জিনিসটাই হচ্ছে এই ন্যাভের হচ্ছে সব থেকে বড় সুবিধা, যে আমরা হচ্ছে রেসপন্সিভ লেআউটে আমাদের ন্যাভটাকে হচ্ছে এভাবে কোল্যাপস করে ফেলতে পারি। So এখন আমি যদি ক্লিক করতে চাই, এখন কিন্তু আমার ন্যাভ কিন্তু আর পাশাপাশি নেই এখানে, এখন কিন্তু নিচে নিচে এসে গেছে সব কিছু, আমি এখানে ক্লিক করে জাস্ট কোল্যাপস করে ফেলতে পারবো। সো বুস্টার 5-এর এই একটা সব থেকে বড় সুবিধা, যে আমরা চাইলে হচ্ছে এভাবে রেসপন্সিভ ন্যাভবার তৈরি করে ফেলতে পারি, যেটার জন্য হয়তো আগে আমাদের অনেক প্রবলেম হতো, ম্যানুয়ালি হচ্ছে এই কোডগুলো করা লাগতো, কিন্তু এখন আর আসলে সেই কোডগুলো ম্যানুয়ালি করা লাগে না, এটা আমরা ক্রিয়েট করে এখানে জাস্ট বুস্ট্র্যাপ ক্লাসগুলো ইউজ করে আমরা করে ফেলতে পারছি। অ্যান্ড এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে সবসময় যে ন্যাভ দেওয়া লাগবে এটাও কিন্তু কোনো কথা নেই। আপনার খেয়াল রাখতে হবে যে
আমি এখানে যে ক্লাস মানে আইডিটার নেমটা ইউজ করছি এখানে যেন হুবহু ওই আইডি নেমটাই যেন থাকে, কারণ না থাকলে হবে কি ও টার্গেট করতে পারবে না। ধরলাম আমার এখানে নেভবার নেভি আছে, আমি যদি সেভ করি এবং আমি যদি আমার কোডে আসি, এখন কিন্তু ক্লিক করার পর কিন্তু কিছু হচ্ছে না, কারণ ও আসলে বুঝছে না যে আমি আসলে কোল্যাপস করার পরে কোন ডেটাগুলো দেখাবো বা আমার মেন নেভবারটা আসলে কি, আমি কাকে টার্গেট করছি। কারণ যেহেতু এই নামে কোনো হচ্ছে ক্লাস নেই, সো ইটস লাইক এটা অলওয়েজ মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা নেভবার ইউজ করতে চাই, দেখি যে নেভবার কাজ করছে না বা কোল্যাপস হচ্ছে না। এটার একটা রিজন হচ্ছে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলটা হচ্ছে অ্যাড করি না, যার কারণে এটা কোল্যাপস করে না। আর সেকেন্ড হচ্ছে আমাদের এখানে যে এই আইডিটার নাম, এটা আমরা অনেক সময় মিস্টেক করে ফেলি বা নাম চেঞ্জ করতে যে দেখা যায় যে এখানে চেঞ্জ করেছি কিন্তু এখানে চেঞ্জ করিনি। সো এটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখতে হবে যে এই দুটো জিনিস আমরা রেসপন্সিভ ন্যাপবার ইউজ করার জন্য। সো এখন ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নেই। সো এই যে এত কিছু এত পর্যন্ত দেখালাম, সব কিছু কিন্তু মোটামুটি ইজিই ছিল, মানে এখানে থিওরিটিক্যাল বোঝার জিনিস খুব কম, এটা সব কিন্তু কিন্তু আর কি এখানে অ্যাপ্লাই করার জিনিস, যে সব এখানে হচ্ছে অ্যাপ্লাই করবো আমরা। সো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? এক্স্যাক্টলি, ফাইন ভাই। বুটস্ট্র্যাপ আসলে ইজি। বুটস্ট্র্যাপ যে আপনি জাস্ট বুঝতে হবে যে কখন আপনার কোনটা দরকার, আপনি জাস্ট সেটা ইউজ করবেন। তো ওটা ইউজ করলেই হচ্ছে আপনি করে ফেলতে পারবেন। আর হচ্ছে আমরা দেখবো যে এখানে আসলে ফ্লেক্স ইউজ করে কিভাবে হচ্ছে এই আমরা কাজটা করতে পারছি, আমাদের হচ্ছে ন্যাভ আইটেমগুলোকে আমরা এই সাইডে সরিয়ে ফেলতে পারছি। এটা আমার একটু দেখতে হবে, কজ বুস্টার 5 এটার বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট। তো বুস্টার 4 পর্যন্ত একভাবে করা যেত, এখন এখানে ওইভাবে করা যাচ্ছে না। তো আমরা এটা পরে নিয়ে দেখবো। অ্যান্ড বা আমি এডিটরে দেখলাম না আমার এখানে তো কাজ করতেছে এটা আপনার এখানে কাজ করছে কোনটা, ওই যে হচ্ছে ইয়াটা মার্জিন নেপারটা মার্জিন অটো দিয়ে নাকি হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে? এমএস অটো দিয়ে কাজ করতেছে ইউএল এর ভিতর। ইউএলের ভিতরে আপনি এমএস অটো দিয়েছেন and সেটা কাজ করছে। ওকে, আমি সেভ করে দেখি কি হয়। ও গ্রেট, হ্যাঁ ইয়া কাজ করছে এটা এমএস অটো দিয়ে। সো এমএস অটো দিয়ে আসলে এই জিনিসগুলো চেঞ্জ করাতে আমি নামগুলো ঠিক মনে থাকে না যে এস দিয়ে আসলে কি আর এল দিয়া কি। আর একটা সমস্যা হচ্ছে কি যে টেলউইন্ড ইউজ করাতে একটা সমস্যা হচ্ছে যে টেলউইন্ডে জিনিসগুলো অন্যভাবে কাজ করে। সো কয়েকটা ফ্রেমওয়ার্ক ইউজ করলে সবগুলো মিলে একটা কনফিউশন লেগে যায়। সো এমএস দিয়ে ওরা বোঝাচ্ছে আচ্ছা মার্জিন লেফট, ওকে। সো আমরা হচ্ছে এমই দিচ্ছিলাম, যার কারণে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছিল যে এমই অটো দিয়ে কাজ করছিল না, কারণ এমই দিয়ে আসলে মার্জিন রাইট। সো এই নামগুলো চেঞ্জ করে ঝামেলা করে ফেলেছে, যে আগে হচ্ছে এমএল অটো দিয়েই কাজ হয়ে যেত, এখন হচ্ছে এমএস অটো দেওয়া লাগছে। তো যাই হোক, তো এটা দিয়ে হচ্ছে আমাদের ইজিলি আমরা ন্যাভবারটাকে এখানে পুশ করে এনে ফেলতে পারছি। সো এটা এখন দুই সাইডে দুই দিকে থাকছে, মাঝখানে হচ্ছে গ্যাপটা। অ্যান্ড এরকম স্টাইলের ন্যাভবারটা কিন্তু আমরা সব জায়গায় দেখি বা দেখতে পাই। আর চাইলে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে নিজেদের মতো করে স্টাইল করে ফেলতে পারি। লাইক এখানে একটা লোগো অ্যাড করতে পারি, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের আইটেমগুলো যেটা যেখানে যেভাবে আছে আমরা ওই অনুযায়ী চেঞ্জ করে ডিজাইন চেঞ্জ করে লেআউট চেঞ্জ করতে পারি, যে হোভার করার পর সেটা কীভাবে কাজ করবে অ্যান্ড লাইক এভরিথিং। সো ইটস লাইক যেটা বললাম যে আপনার ডিজাইনটা হচ্ছে আপনার বেস, যে আপনি যে ডিজাইন নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে আপনার ব্লু প্রিন্ট, অ্যান্ড আপনার কাজ হবে বুটস্ট্র্যাপ ইউজ করে আপনার সেই ব্লু প্রিন্টটাকে ইমপ্লিমেন্ট করা। সো বুটস্ট্র্যাপ দিয়ে আপনি আপনার যে কম্পোনেন্টগুলো লাগবে, যে ইউটিলিটিসগুলো লাগবে, সেগুলো আপনি নিয়ে নেবেন আর সেখানে অ্যাপ্লাই করবেন। সো এই পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার। আর হচ্ছে রনি ভাইকে থ্যাঙ্কস, যে রনি ভাই ট্রাই করে আমাদের একটা সলিউশন দিয়ে দিয়েছেন। ভাইয়া স্কল স্পাইটা যদি একটু দেখাইতাম তাহলে ভালো হতো। কোনটা বুঝিনি ভাই? স্কল স্পাই। ও আচ্ছা, স্ক্রল স্পায়ার কাজটা আসলে আমাদের এখানে কন্টেন্ট লাগবে অনেক, এখানে তো আমাদের কন্টেন্ট নেই তেমন, তো এখানে আসলে স্ক্রল করার মতোই কিছু নেই। সো এখানে স্ক্রল স্পাই দেখানোর মতো আসলে দিয়েও লাভ হবে না। তো এটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা যখন প্রজেক্ট করবো, সেই প্রজেক্টটা হচ্ছে আমরা স্ক্রল স্পাইটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেখাবো যে সেটা আসলে কিভাবে কাজ করতে পারছি আমরা। কারণ ওটার জন্য আমাদের হচ্ছে ভালো কন্টেন্ট লাগবে সাইটে, যেটা দিয়ে আমরা হচ্ছে অ্যাটলিস্ট স্ক্রল স্পাইটা ইমপ্লিমেন্ট করতে পারি, কারণ এখানে আসলে স্ক্রল করার মতোই কিছু নেই। সো কালকের প্রজেক্ট ক্লাসে আসলে প্রজেক্টটা করতে গেলে আপনাদের মোটামুটি অনেক কিছু শিখে ফেলবেন এবং হোল আইডিয়াটা হয়ে যাবে। তো আজকের ক্লাসটা হচ্ছে অ্যাটলিস্ট বুটস্ট্র্যাপ নিয়ে আপনাদের শেখানো, যে বুটস্ট্র্যাপগুলো কাজ করে কীভাবে। অ্যান্ড বুটস্ট্র্যাপের হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখন বাকি আছে, যেটা লাস্টের জন্য রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে গ্রিড। তো এই গ্রিড সিস্টেমটা কনফিউজিং, আবার গ্রিড সিস্টেমটা ইজি।
তো এটা নিয়ে চিন্তা করতে গেলে আসলে মাথা ঘোরাতেও পারে, আবার দেখা যাবে কি যে না আমরা ইজিলি সেটা অ্যাপ্লাই করে ফেলতে পারছি। তো এই গ্রিডটা আসলে লাগে কেন? মনে আছে গত ক্লাসে হচ্ছে আমরা ফ্লেক্স বক্স দিয়ে কাইন্ড অফ এই গ্রিডের লাইক সিমিলার হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম যে রেসপন্সিভ কোনভাবে করে কিভাবে আসবে। তো আমি আপনাদেরকে এই ব্রেক পয়েন্টসগুলো আগেই বলে দিয়েছিলাম যে এই ব্রেক পয়েন্টসগুলো হচ্ছে কিভাবে কাজ করে। অ্যান্ড বুটস্ট্র্যাপের গ্রিড কাজ করে আসলে রো অ্যান্ড কলাম লেআউটে। সো ওরা হচ্ছে বুটস্ট্র্যাপ করে কি আপনার পেজটাকে হচ্ছে 12টা কলামে হচ্ছে ভাগ করে নেয়। সো এইখানের মধ্যে কিন্তু 12টা কলাম আছে, অ্যান্ড এই 12টা কলামের মধ্যে কিন্তু আপনার হোল কন্টেন্টটা। সো আপনার কোন কলামে আসলে কোন কন্টেন্ট থাকবে, আমি যদি একটু এক্সডিতে আসি আবার। সো আমি যদি হচ্ছে এখানে লেআউটে যাই, অ্যান্ড এই যে আমি গ্রিড সিস্টেমটা অন করে দিলাম, অ্যান্ড আপনারা হচ্ছে 12টা গ্রিড দেখতে পাচ্ছেন। এই যে এই 12টা গ্রিড দেখতে পাচ্ছি, এই 12টা গ্রিডের মাঝেই কিন্তু আমাদের হচ্ছে ফুল কন্টেন্টটা থাকে। সো লাইক আমি যদি হচ্ছে কন্টেনারের চিন্তা করি, যেটা হচ্ছে কন্টেনার লেআউটের মধ্যে পড়ছে, অ্যান্ড এই জায়গার মধ্যে হচ্ছে আমার কন্টেন্টটা আছে, অ্যান্ড এই দুই সাইডে হচ্ছে আমার মার্জিনটা। আমাদের পেজে যদি আমরা দেখি তো আমরা হচ্ছে সিমিলার হচ্ছে এই লেআউটটা দেখতে পারবো যে মাঝখানে আমার এই কন্টেন্টটা আছে আর দুই সাইডে হচ্ছে মার্জিনটা। অ্যান্ড এই 12টা মানে গ্রিড সিস্টেমের মধ্যে এই 12টা যে কলাম আছে, এই 12টা কলামের মধ্যে কাজ করবো যে আপনি কোন কন্টেন্ট কতটুকু জায়গা নিয়ে আপনার পেজে হচ্ছে ডিসপ্লে করতে চাচ্ছেন। সো একটা জিনিস খেয়াল করেন যে 12টা কেন আসলে, যে 12টা থাকার সুবিধাটা কি। সো 12টা না হয়তো 11টাও হতে পারতো বা 10টাও হতে পারতো, ইভেন 8টাও হতে পারতো। সো হোয়াই 12? 12 একটা জিনিস হচ্ছে যে 12 জিনিসটা হচ্ছে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে বিভাজ্য। সো এটা যদি আমি একটু লিখি, অনেক কিছু বলে ফেলছি একসাথে। সো 1 2 3 4 অ্যান্ড 6। সো এই পাঁচটা জিনিস দিয়ে হচ্ছে আমি 12কে কিন্তু ভাগ করতে পারি। এখন এটার সুবিধাটা আসলে কি, এখন ধরেন যে আমার এই পেজের মধ্যে 3টা বক্স ডিজাইন আছে। সো এই জায়গায় হচ্ছে একটা বক্স, এই জায়গায় হচ্ছে আর একটা বক্স, অ্যান্ড এইভাবে করে আমি কিন্তু বক্সগুলো ডিজাইন করতে পারি। সো এভাবে হচ্ছে এই মনে করেন যে 4টা কন্টেন্টের লেআউটটা আছে, আমরা ফ্লেক্স বক্স থেকে গত ক্লাসে দেখেছিলাম যে এরকম টাইপ কিছু একটা জিনিস। তো আমি কিন্তু এই যে এই 4টা যে বক্স প্লেস করতে চাচ্ছি, আমি কিন্তু ইজিলি এটা করে ফেলতে পারছি, বলতে পারছি প্রতিটার জন্য হচ্ছে 3টা করে কলাম লাগবে। বা আমি যদি বলতে চাই যে না আমার আসলে 4টা বক্স না, আমার আসলে 2টা বক্স লাগবে, 2টা বক্স প্লেস করতে চাই, সো আমি কিন্তু এটাও বলতে পারি যে তুমি হচ্ছে একটা হচ্ছে 6 কলামের হও এবং আরেকটা হচ্ছে আরও 6 কলামের হও। সেভাবে করে কিন্তু আমরা সেটাকে করে ফেলতে পারছি। বা যদি বলি যে না তুমি হচ্ছে একটা 6 কলামের না, তুমি হচ্ছে একটা 8 কলামের হও, বাকিটা কিন্তু 6 কলামের হও, সেভাবেও লেআউট করা যায়। অথবা যদি আমি বলি যে না তুমি হচ্ছে একটা 5 কলামের এবং বাকিটা হচ্ছে লাইক কি বলবো 7 কলামের, এভাবেও করা যায়। এটা হচ্ছে একটু কমপ্লেক্স ডিজাইন, যেটা এর আগে বুটস্ট্র্যাপ 4 পর্যন্ত করতে একটু ঝামেলা করতে হতো, বুটস্ট্র্যাপ 5 এ যে হচ্ছে ইজি হয়ে গেছে। বুটস্ট্র্যাপ 5 এ হচ্ছে আপনি যদি একটাকে জাস্ট বলে দেন যে একটা হচ্ছে কল 5 আর একটা হচ্ছে কল অটো, সেটা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে বাকিটুকু হচ্ছে ম্যানেজ করে নেবে। সো এই যে কলামের যে কনসেপ্টটা 12 কলামে যে ভাগ হয়ে আছে, তো এটাকে আমরা এখানে বলতে পারি যে আমরা আসলে কতটুকুর জন্য কতটুকু কলাম ইউজ করব, অ্যান্ড প্রতিটা কলাম হচ্ছে বা প্রতিটা সেকশন বলতে পারি আমরা যে একটা করে রো এর মধ্যে থাকবে। তো এই রো এর কনসেপ্টটা নিয়ে আসবো, সেটা যদি আমাদের কন্টেন্টগুলো থাকে এখানে 12 কলামে 2টা বক্সে, তো এই পুরোটা হচ্ছে আমার একটা রো। সো আমার হচ্ছে একটা রো ডিক্লেয়ার করতে হবে, মানে এই রো এর মধ্যে বা মানে কন্টেন্টগুলোকে হচ্ছে ভাগ করতে হবে অথবা কলামগুলোকে ভাগ করতে হবে। সো আমি যদি আবার এখানে আসি আর এখানে দেখি যে এখানে ওরা কাজটা করেছে কি করে, যে এই যে দুইটা হচ্ছে সমানভাবে ভাগ করেছে। সো একটা রো ক্লাসের মধ্যে তারা হচ্ছে 2টা কলামে হচ্ছে ভাগ করে নিয়েছেন, এটাকে বলছে 1 of 2 2 of 2, আর এখানে জাস্ট কল বলেছে, বলে দেয় কিন্তু যে কল 6 বা কল 4। তো 2টা কল বলার কারণে বলছে 2টা কলাম যেহেতু হবে, বুটস্ট্র্যাপ এটা করছে কি
ওর হচ্ছে মানে ইকুয়াল ওয়েতে হচ্ছে দুইটাকে হচ্ছে ও জায়গা দিয়ে দিচ্ছে, সো কল সিক্স করে দুই জায়গায় নিয়ে নিচ্ছে। অ্যান্ড এখানে যে হচ্ছে আমাদের হচ্ছে যে এখানে আমরা হচ্ছে ম্যানুয়ালি বলে দিচ্ছি যে এটা হচ্ছে কল সিক্স, তো এটা হচ্ছে বড় হবে, কিন্তু বাকি আরও দুইটা কলাম আছে, তো একটা যদি কল সিক্স বাকি দুইটা আসলে কি হবে, ওদের জন্য আর কয়টা গ্রিড খালি আছে। সো আবার যদি আমরা একটু এখানে আসি, যে একটাই যদি হচ্ছে 6 কলাম স্পেস দখল করে নেয়, সো বাকিগুলোর জন্য হচ্ছে কি 3 কলাম করে খালি আছে। তো আপনার এখন ওটা স্পেসিফিক্যালি বলা লাগবে না যে কল থ্রি কল সিক্স কল থ্রি, আপনি যদি কল সিক্স অ্যান্ড আবার হচ্ছে কল ডিক্লেয়ার করেন ক্লাসটা, তাহলে কিন্তু বুটস্ট্র্যাপ আপনাকে ঠিক ওইভাবেই স্পেসটা হচ্ছে আপনার জন্য ভাগ করে দিচ্ছে। আমি যদি এখানে আসি, ওরা কিন্তু এখানে ঠিক একই কাজটাই করেছে, যে ফার্স্টে হচ্ছে কল ডিক্লেয়ার করে বলছে 1 of 3, অ্যান্ড তারপর কল সিক্স দিয়ে বলছে হচ্ছে 2 of 3 ওয়াইডার, কারণ এটা হচ্ছে যেহেতু বড় হবে সেটা, অ্যান্ড তারপর বলছে কল দেওয়ার 3 of 3। তো এইভাবে করে স্পেসটা ভাগ হয়ে যাচ্ছে। তো এই যে কলাম দিয়ে হচ্ছে আমার স্পেসটা ভাগ হচ্ছে, অ্যান্ড আমি যদি একটু কলামের এখানে আসি, যে এখানে আসলে বুঝতে পারবো যে পুরো জিনিসটা আরও কীভাবে যাচ্ছে। সো এখানে হচ্ছে রো এবং কলামের যে কনসেপ্ট, আচ্ছা আমরা তার আগে এটা বোঝার আগে আমরা হচ্ছে আমাদের এই কোডের মধ্যে আসি। অ্যান্ড আমাদের এখানে যা কিছু ছিল সেটা হচ্ছে এটা লাগবে না, কারণ এটা আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে হচ্ছে কপি করে নিয়ে আসছি। কিন্তু আমাদের হচ্ছে এই হিরো এরিয়াটা আমরা হচ্ছে এই লাইক কি বলবো, যে রো কলাম স্টাইলে হচ্ছে ভাগ করে নিই। সো ফার্স্টে হচ্ছে এটা তো একটা ব্রেড কাম, এটা আমাদের চেঞ্জ করা লাগবে। কিন্তু আমাদের কন্টেন্টটায় যদি আমরা আসি, যে আসার পর বললাম যেটা হচ্ছে একটা রো থাকবে, অ্যান্ড সেখানে বললাম যে তুমি হচ্ছে এই কলামের মধ্যে আমার এই যা কিছু কন্টেন্ট ছিল বাটন সহ সেটা হচ্ছে এখানে থাকবে। অ্যান্ড আমরা চাইলে আসলে এই জায়গার মধ্যে একটা ইমেজও কিন্তু অ্যাড করতে পারি বাকি 6 কলামের মধ্যে, যেটা ইমেজ অ্যাড করে দিয়ে বললাম যে বাকি 6 কলামের মধ্যে আমার একটা ইমেজ থাকবে। সো আমি যদি এখানে আরেকটা কলাম নিই, অ্যান্ড কলাম নিয়ে হচ্ছে এখানে হচ্ছে ইমেজ অ্যাড করি, সো ইমেজে আমি কি অ্যাড করতে পারি, আমরা একটা ইমেজ নিয়ে কাজ করছিলাম হয়তো, আমি হচ্ছে এই ইমেজটাই হচ্ছে কপি করে নিয়ে আসি, অ্যান্ড এখানে হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে দিয়ে দিই। আমি যদি এখানে আসি, আমি সোর্স বলি হচ্ছে ইমেজেসের মধ্যে আমার ইমেজ, এবং আমি যদি সেভ করি এটা আমার সাইটে আসার পর এখন আমি দেখব যে আচ্ছা এটা হচ্ছে 12 কলাম অনুযায়ী ভাগ হয়নি, এটা কেন হলো না। ও আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে। আচ্ছা আমি হচ্ছে ম্যানুয়ালি বলে দিই যে তুমি হচ্ছে কল সিক্স করে যাবে। অ্যান্ড হচ্ছে আমার এই ইমেজের ওয়াইডের জন্য দেখেন এটা কিন্তু অনেক জায়গা কিন্তু নিয়ে নিয়েছে, এটা কিন্তু আর জাস্ট অর্ধেকের মধ্যেই ভাগ হয়েছে, কিন্তু আমার ইমেজের উইথটা যেহেতু বড়, সো এটা প্রচুর জায়গা জুড়ে আছে। সো এটার জন্য হচ্ছে আমাদের আরও কিছু এক্সট্রা ক্লাস আছে। তো আমরা চাইলে এখানে হচ্ছে ইমেজটাকে ফিট করে রাখার জন্য আমরা হচ্ছে ইমেজ ফ্লুইড ক্লাস অ্যাড করতে পারি। সো ইমেজ ফ্লুইড ক্লাস অ্যাড করলে হবে কি, আমি ইমেজটাকে বলছি যে তোমার জন্য যতটুকু স্পেস আছে তুমি অতটুকু স্পেসের মধ্যে রাখো। ইটস লাইক আমরা হচ্ছে ম্যানুয়ালি বলতেছি তোমার উইথটা হচ্ছে 100%। সো তোমার জন্য আমার এই এতটুকু জায়গা বরাদ্দ আছে, তুমি হচ্ছে এতটুকু জায়গার মধ্যে তুমি পুরোপুরি থাকো। সো এই যে আমরা এখানে বলে দিয়ে ভাগ করে দিলাম, এটা কিন্তু দেখেন এখন কিন্তু পুরাপুরি এই বরাবর আছে। অ্যান্ড আমরা যদি বলতে চাই যে আচ্ছা তোমার হচ্ছে এখানে যেই কি বলবো প্যাজিনেশনটা আছে এটা তুমি মাঝখানে থাকো, আর এই মোরালের কোডটা আমরা উঠিয়ে দিই, এটা আসলে লাগবে না ডেমো মোরালের, এটা দেখতে ভালো লাগতেছে না আসলে। এটা বাদ দিয়ে দিই আমরা, আপাতত আমাদের মোরালটার প্রয়োজন নাই। অ্যান্ড এখানে যে আমরা আবার বললাম যে হচ্ছে আরেকটা হচ্ছে রো ক্রিয়েট করো, অ্যান্ড এখানে এসে আমরা পুরো কোডটা হচ্ছে ওর মধ্যে পেস্ট করে দিব। আচ্ছা পুরো কোডটা ওর মধ্যে পেস্ট করব না, কিছু অংশ আমরা রাখবো। এখানে যে আমরা বলবো যে তোমার এখানে তুমি হচ্ছে একটা কলাম নাও, যে কলামে আমরা কিছুই রাখতেছি না, মানে এমটি রাখতেছি, কিছুই নাই বলতে গেলে কন্টেন্ট।
অ্যান্ড এখানে আমরা বলছি যে তুমি হচ্ছে কল সিক্সটা নাও, অ্যান্ড তারপর হচ্ছে তুমি হচ্ছে আরেকটা কলাম নিতেও পারি বা আমরা নাও বলতে পারি। বা যদি আমরা বলি যে আচ্ছা তোমার একটা কলাম থাকবে অ্যান্ড দুটো আমরা এমটি রাখলাম, অ্যান্ড রাখার পর এখানে যদি আমরা কন্টেন্টটা হচ্ছে প্লেস করে যদি সেভ করি, পেজে আসার পর দেখবো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের পেজের হচ্ছে মাঝামাঝি দিকে আছে বা পুরোপুরি মাঝামাঝি দিকে না, এই সাইডে বেশি জায়গা নিয়ে নিচ্ছে কারণ আমরা যেহেতু স্পেসিফাই করিনি যে কোনটায় কতটুকু পাবে। সো ও ওইটাকে হচ্ছে স্পেসিফাই করে হচ্ছে ভাগ করে দিচ্ছে। আমরা যদি বলতাম যে তুমি হচ্ছে কলাম 3 নাও এবং তোমারও হচ্ছে কলাম 3, অথবা কলাম যদি আমরা অটো বলে দিই 3 বলে দিলাম তাহলেও হবে, বা না বললেও আসলে হতো, কারণ ও হচ্ছে ওইভাবে করি স্পেসটা মেনটেন করে নিত, তার এখানে কতটুক জায়গা হচ্ছে রাখবে, এখানে কতটুক জায়গা হচ্ছে রাখবে, সো এভাবে করে হচ্ছে স্পেসটা নিয়ে নিচ্ছে। তো এই কলাম অনুযায়ী করে কিন্তু আমরা হচ্ছে আমাদের গ্রিডে আসলে কোন আইটেমটা কতটুকু থাকবে অ্যান্ড কোন আইটেমটা হচ্ছে কতটুকু জায়গা জুড়ে হচ্ছে মানে ছড়িয়ে থাকবে, কতটুকু জায়গা দখল করে রাখবে, সেটা আমরা করতে পারি। সো কলমের জন্য আমরা বেসিক্যালি যেটা করি আমরা হচ্ছে যে মিডিয়াম যে ডিভাইসের স্ক্রিনটা সেই অনুযায়ী করে কিন্তু বলি, কারণ আমাদের এখনও যে হচ্ছে কলমের লেআউটটা আছে এটা কিন্তু লাইক এভাবেই থাকছে, পুরোপুরি কিন্তু রেসপন্সিভ হচ্ছে না। তো রেসপন্সিভ না হওয়ার রিজনটা হচ্ছে কি, আমরা কিন্তু জাস্ট কল সিক্স বলেছি, কিন্তু এই কল সিক্স বলাতে হচ্ছে কি ও সব স্ক্রিন লেআউট অনুযায়ী ওই কল সিক্সটাই কাজ করছে, ওইভাবে ধরেই হচ্ছে ও কাজ করতে চাচ্ছে, যেভাবে ধরে হচ্ছে আমি সব কিছুকে অ্যালাইন করব। তো আমি যদি কল সিক্স না বলে যদি আমি বলতাম এখানে যে তুমি আসলে কল সিক্স না, তুমি হচ্ছে আচ্ছা এটা এখানে না, আমি যদি এখানে এসে বলি যে তুমি আসলে মিডিয়াম ডিভাইস পর্যন্ত তুমি হচ্ছে এভাবেই থাকবে, কিন্তু মিডিয়াম ডিভাইসের পরে গেলে তুমি হচ্ছে তোমার লেআউটটা চেঞ্জ হবে, তুমি কল এমডি সিক্স বলে দিলাম। আমি যদি আমরা এখন লেআউটটা দেখি যে তুমি বলছি যে তুমি হচ্ছে মিডিয়াম ডিভাইস পর্যন্ত এই লেআউটে, সো আমার যখন ছোট হচ্ছে এটা, যখন মিডিয়াম ডিভাইস থেকে আমার যখন স্মল ডিভাইসে এসে পড়লো তখন দেখেন ইমেজটা করলো কি নিচে নিচে চলে আসলো, মানে স্ট্যাক হয়ে গেল, সেটা কিন্তু আর পাশাপাশি নেই। আমার এটা কিন্তু অটোমেটিক এই পর্যন্ত ও চেষ্টা করছিল হচ্ছে ঠিক রাখার জন্য, কারণ মিডিয়াম ডিভাইসের মধ্যে আমরা দেখেছি যে আমাদের যে ব্রেক পয়েন্টের যে হচ্ছে উইথটা মিডিয়াম ডিভাইসের, এটা আমরা জানি কি যে 768 অথবা এর উপরে যত কিছু উইথ আছে সেটা হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য বলা হচ্ছে। সো যখন হচ্ছে 767তে সে নামলো তখনই সে স্মল ডিভাইসে এসে গেল অ্যান্ড সে তখন হচ্ছে তার লেআউটটা হচ্ছে ব্রেক করছে। সো এখানে আসার পর যখন হচ্ছে এর থেকে ছোট হচ্ছে তখনই কিন্তু এই জায়গায় ব্রেক করে কিন্তু ও হচ্ছে কিন্তু অটো হচ্ছে লেআউটটা হচ্ছে ম্যানেজ করে নিচ্ছে, উপরে নিচে চলে আসছে, ইমেজটা হচ্ছে চলে আসছে নিচে অ্যান্ড বাকি সব কিছু উপরে। সো বাটনে যেহেতু আমাদের কোনো মার্জিন প্যাডিং দেওয়া নেই, মানে কোনো মার্জিন দেওয়া নেই, সো বাটনটা একদম ইমেজের সাথে লেগে আছে আমাদের, যদি কোনো মার্জিন থাকতো তাহলে কিন্তু এটা একটা গ্যাপ দিয়ে হচ্ছে রাখতো। সো এই লেআউটের ওখানে আমি আবার আসি কলামসে হচ্ছে কিছু জিনিস এখনও বোঝানো বাকি আপনাদের। সো কলাম দিয়ে যেটা হচ্ছে আমরা হচ্ছে এভাবে লেআউটগুলোকে তৈরি করে ফেলতে পারি অ্যান্ড লেআউটগুলো আসলে কি অনুযায়ী বসবে সেটা বলতে পারি। সো এখানে ওরা হচ্ছে ফ্লেক্স বক্সের প্রপার্টিগুলো ইউজ করেছে, যে রো অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে বলছি যে কলামটা হচ্ছে আমাদের একদম মানে স্টার্ট দিয়ে একদম যে উপর থেকে যেভাবে শুরু হচ্ছে নর্মাল বিহেভিয়ার সেখানে, এরাতে বলতে পারে তুমি হচ্ছে মাঝামাঝি পজিশন থেকে শুরু হও, তারপর দিয়ে বলতে পারে তুমি হচ্ছে একদম হচ্ছে নিচ থেকে শুরু হও। সো আমাদের হচ্ছে লেআউট অনুযায়ী কিন্তু আমাদের স্টাইলটার মধ্যে আমরা এই কলামের মধ্যেও কিন্তু এই ফ্লেক্স বক্সের যে অ্যালাইন আইটেমসের যে প্রপার্টিগুলো ছিল ওইগুলো ইউজ করে কিন্তু আমরা বলে ফেলতে পারি যে তোমার আসলে তুমি কোনটা কোনভাবে অ্যালাইন হচ্ছ। অ্যান্ড আমরা হচ্ছে কিন্তু সব কিছু কিন্তু এখানে আপনাদের কোড দেওয়া আছে অ্যান্ড সব কিছু আসলে এখনই এভরিথিং বোঝা লাগবে না, কালকে আমরা যখন প্রজেক্টটা করব তখন মোটামুটি একটা হচ্ছে আইডিয়া হবে যে বুটস্ট্র্যাপ রিডিউস করে আমরা কীভাবে এই কলামগুলোকে ভাগ করছি। আর গাটার যে উইথটা বলা হচ্ছে যে আসলে গাটার উইথটা আসলে কি, যে কলামগুলোর মাঝখানে হচ্ছে একটা প্যাডিং ইউজ করা হয়। সো আমি যদি একটু এখানে জুম করি আপনারা দেখবেন যে এই দুইটা কলামের মাঝে কিন্তু একটা প্যাডিং থাকে। সো এই প্যাডিংটাকে কিন্তু আমরা গাটার উইথ বলি, যে দুটো কলামের মধ্যে যেটুকু জায়গা ও ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে হচ্ছে ও স্পেসটা নিচ্ছে, এটাকে আমরা গাটার উইথটা বলছি। তো এখানে যেটা হচ্ছে বলা আছে যে হচ্ছে এই প্যাডিংটা হচ্ছে আপনারা হচ্ছে বাড়াতেও পারেন কমাতেও পারেন, যে কতটুকু হচ্ছে ও গাটার উইথটার জন্য কতটুকু জায়গা নিবে।
অ্যান্ড গাটার উইথটা আসলে কীভাবে হচ্ছে লাইক আপনি মনে করেন যে আপনার লেআউট অনুযায়ী আপনি এরকম একটা লেআউট ক্রিয়েট করতে চাচ্ছেন, তো সেখানে আপনার হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে একটা ভার্টিক্যাল গাটার উইথ বলতে হবে যে আমার দুটো কলামের মাঝখানে তোমার হচ্ছে এতটুকু গাটার উইথ দিয়ে তুমি হচ্ছে এর পরের কলামগুলো হচ্ছে থাকবে। সো এটা হয় কি বেসিক্যালি আমাদের স্ক্রিন সাইজ যখন ছোট হতে থাকে তখন কিন্তু আমাদের লেআউটটা কিন্তু লাইক একটা যদি মনে করেন যে ফুল 4 বক্সের লেআউট ছিল, স্ক্রিন সাইজ ছোটো হওয়ার পরে বক্স বক্স হচ্ছে দুটো দুটো করে বক্স এসে গেল, অ্যান্ড তখন আসার পরে ওইগুলোর মাঝখানে গ্যাপ কতটুকু থাকবে আমরা কিন্তু বলে দিতে পারি যে ওই ডিসপ্লেতে গেলে ওই গ্যাপটা হচ্ছে তোমার গাটার উইথটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যান্ড গাটার নিয়েও আপনারা হচ্ছে এখন হচ্ছে এটা নিয়ে হচ্ছে এত লাইক কী বলবো ওভারওয়েলম হওয়ার দরকার নেই, জাস্ট গাটারটাকে এটা আপনারা বুঝে রাখলেন যে গাটারটা আসলে আসলে কিভাবে কাজ করছে। এই কলামের মাঝখানে আমরা যে স্পেসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাটার উইথ হিসেবে কাজ করছে, বাট বেসিক্যালি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমরা এই কলাম ইউজ করে আমরা কীভাবে কন্টেন্টগুলোকে হচ্ছে ভাগ করে ফেলতে পারি। অ্যান্ড আরেকটা ইউটিলিটিস এখানে খুব বেশি ইউজ করা হয় যে বুটস্ট্র্যাপের মধ্যে কার্ডটা। সো আমরা হচ্ছে বিভিন্ন প্রাইজিং টেবিল দেখি, যে প্রাইজিং টেবিল দিয়ে আমরা বলি যে হচ্ছে এইভাবে করে লাইক এখানেও যদি দেখি আসি আমরা লাইক প্রতিটা জিনিসই কিন্তু একটা একটা করে কিন্তু কার্ড, সেখানে উপরে একটা ছবি আছে, নিচে হচ্ছে কিছু টেক্সট আর মাঝখানে হচ্ছে একটা লোগো আছে। অ্যান্ড আমরা কিন্তু চাইলে এই জায়গার মধ্যে কিন্তু এটাকে মানে ম্যানুয়ালি কনফিগ করে কিন্তু করে ফেলতে পারি। সো কার্ডের মধ্যে অনেক মানে এলিমেন্ট থাকে, আপনাকে বলতে হবে যে আপনি কখন কোনটা কোন প্রপার্টি ইউজ করবেন। সো আমি যদি ধরেন যে আমি এই কার্ডটাই হচ্ছে কপি করছি, অ্যান্ড আমি এখানে নিচে আসছি, নিচে এসে আমার হচ্ছে এই হিরো এরিয়ার ডিভটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, অ্যান্ড আমার সব কিছু হচ্ছে হিরো এরিয়া ডিভের মধ্যেই হচ্ছে। যাই হোক, সো আমি এখানে এসে 4টা রো ক্রিয়েট করছি, অ্যান্ড রো ক্রিয়েট করার পর বলছি যে তোমার হচ্ছে তোমার কল MD4 থাকবে 3টা, তারপর আমি এখানে আমার এই যে কার্ডটা হচ্ছে পেস্ট করে দিচ্ছি। সো আমি যদি 3টা কার্ড পেস্ট করে দিই অ্যান্ড সেভ করি তাহলে কিন্তু আমার সাইটে কিন্তু এখন কিন্তু 3টা কার্ড এসে গেল, যেহেতু আমার কোনো এখানে ইমেজ নেই সো আলটিমেটলি কিন্তু আমার এখানে কিছুই আসছে না। সো আমি একটা মার্জিন দিয়ে দিই উপরে। সো আমি যদি বলি যে হ্যাঁ MY5, অ্যান্ড এখানে ইমেজে আমি বলতে পারি কি যে লাইক আমার যে ইমেজটা ছিল, আচ্ছা এটা তো এখানে না, আমি হচ্ছে ভুল জায়গায় এডিট করছি আবারও। সো এটা আমি ক্লোজ করে রাখি, আমার কাজ হচ্ছে এটাকে নিয়ে। অ্যান্ড এখানে আমার ইমেজ সোর্সে কিন্তু ব্ল্যাঙ্ক, এই জন্য কিন্তু আমার দেখাচ্ছে। আমি যদি এখানে ইমেজ সোর্সে যদি যে বলি যে প্রতিটার জন্য আসলে ওই ইমেজটাই নিই, যেহেতু আমাদের কাছে হচ্ছে ওই একটা ইমেজই আছে বর্তমানে। সেভ করার পর আমরা দেখব কি এই বক্সটাকে কিন্তু লাইক এভাবে দেখাচ্ছে যে 3টে কিন্তু বক্স ক্রিয়েট হয়ে গেছে আমার এখানে, 3টার মধ্যে কিন্তু এভাবে করে আছে। এখন আমি যদি আরেকটা বক্স ক্রিয়েট করতে চাইতাম লাইক সেম এভাবেই, তবুও যদি এটা কপি করে যদি পেস্ট করি তাহলে হচ্ছে কি হতো, এখানে সেভ করলাম, দেখেন এটা কিন্তু আসলে নিচে চলে আসছে। নিচে চলে আসতেছে কেন, কারণ আমরা জানি যে গ্রিড সিস্টেম অনুযায়ী আমরা যেহেতু এই 3টাকে যদি আমরা কলাম 4 করে নিয়ে নিয়েছি, সো আমাদের কিন্তু আর কোনো জায়গা নেই এটাকে আনার জন্য, সেটা নিচে নিচে চলে আসছে। তো আমি এটাকে বাদ দিয়ে দিই, সেভ করি। সেভ করার পর এখন আমি যদি রেসপন্সিভ চেক করি এটার যেটা কিভাবে কাজ করছে, যেটা আমি বলেছি যে কল MD4 সো মিডিয়াম ডিভাইস পর্যন্ত ঠিক মতো কাজ করবে, কিন্তু স্মলে আসলেই হচ্ছে লেআউটটা কিন্তু ব্রেক হবে। দেখেন এটা কিন্তু হচ্ছে নিচে নিচে চলে আসছে, কিন্তু এটা কিন্তু আর পাশাপাশি নেই। সো এই পর্যন্ত লেআউটটা ছিল, কারণ হচ্ছে কি আমি যেহেতু ওর কোনো উইথ দিইনি, অ্যান্ড যা কিছু দেখা যাচ্ছিল সেটা হচ্ছে ওর গাটার উইথ, সেটা হচ্ছে মানে রেসপন্সিভ অনুযায়ী চেঞ্জ হচ্ছিল। আমি যদি বলতাম যে তোমার হচ্ছে মার্জিন হচ্ছে থাকবে লাইক এই প্রতিটা ক্লাসে এই কার্ডের মধ্যে আমি বলে দিচ্ছি যে তোমার হচ্ছে মার্জিনই হচ্ছে 3 করে থাকবে। সো যদি 3 করে থাকে তাহলে কি হবে, সো মার্জিন দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে মার্জিন রাইট। সো মার্জিন রাইট হচ্ছে 3 করে থাকবে। অ্যান্ড যদি সেভ করে আমরা যদি এখানে আসি এখন, সুইচ লাইক আমরা হচ্ছে 5 থেকে হচ্ছে 3 স্পেস করে নিচ্ছি, আমরা হচ্ছে এখানেও বুঝবো না, কিন্তু আমরা যদি এখন এখানে আসি
সো আচ্ছা, এটা হচ্ছে কাজ করলো না কেন? আমি এখানে ম্যানুয়ালি হচ্ছে মার্জিন সেট করে দিচ্ছিলাম। তাও স্টিল কাজ করে না। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এই জিনিসটায় আসি। এখানে হচ্ছে মার্জিনটা যদি আমরা এখানে না করে যদি আমরা এখানে করতাম, লাইক কোথায় গেল, মেন ক্লাসটার মধ্যে করতাম, অ্যান্ড এখানে মার্জিন ই দেওয়ার কারণে হচ্ছে পুরোপুরি নিচে চলে আসে। আচ্ছা, এটা আসলে বুস্টার 5-এর এই বিহেভিয়ারটা আমার এখন একটু দেখা লাগবে, যে ওরা এই মার্জিনের অটো মার্জিনের হচ্ছে মানে উল্টাপাল্টা বিহেভ করতেছে, সেটা একটু দেখে চেক করা লাগবে, যেটা আসলে বুস্টার 5-এর মধ্যে ওরা জিনিসটাগুলোতে ইমপ্লিমেন্ট করছে কিভাবে। সো যাই হোক, বেসিক্যালি হচ্ছে কনসেপ্টটাই হচ্ছে এই রেসপন্সিভ লেআউটের কনসেপ্টটা, যেটা আমরা ছিলাম, যে আমরা যদি চাই হচ্ছে যে ডিভাইসে হচ্ছে স্প্রিং করতে করতে যখন পর্যন্ত হচ্ছে ওর এই মিডিয়ামটার হচ্ছে মানে শেষ হয়ে যাবে, যখনই হচ্ছে স্মলে শিফট করবে, তখনই হচ্ছে কি ব্রেক করে হচ্ছে নিচে চলে আসবে, আমাদের নিচে চলে এসে পাশাপাশি হচ্ছে কার্ডগুলো থাকবে। অ্যান্ড আপনারা চাইলে হচ্ছে এখানে হচ্ছে আরও কার্ডের হচ্ছে দেওয়া আছে যে ইলেভেনগুলো কীভাবে থাকবে। সো ইটস লাইক এখানে আমার কার্ড টাইটেল থাকবে অ্যান্ড কার্ডের মধ্যে কিছু আইটেম থাকবে। সো ইটস লাইক আমরা যখন কোনো প্রাইজিং মডেলে যাই অ্যান্ড যাওয়ার পরে দেখি যে তারা হচ্ছে একটা প্রাইজিং মডেলের নাম দিল, দিয়ে হচ্ছে কিছু সার্ভিস অফার করছে, অফার করার পরে তারপর তারা বলছে যে আচ্ছা আমার এখানে কিছু প্রপার্টিগুলো আছে, যে এই সুবিধা তোমাকে আমি দিব, অ্যান্ড তুমি হচ্ছে এখানে বাটন দিয়ে বলছে যে তুমি হচ্ছে কিনতে চাও কি চাও না। সো এটা দিয়ে আমরা হচ্ছে করে ফেলতে পারি। অ্যান্ড এখানে হচ্ছে আরও কিছু লাইক এখানে আসলে কি বলবো, যে পাশাপাশি যদি কোনো কার্ড রাখতে চাই বা কাস্টমার সার্ভিস অ্যাড করতে চাই, সেটা আমরা কিভাবে করব সেটা এখানে বলে দিচ্ছি। বাট বেসিক্যালি যেটা হচ্ছে যে সব থেকে বেশি ইউজ করা হয় যে আমাদের মধ্যে এই লেআউটটা, যে একটা ইমেজ থাকবে, কিছু টেক্সট থাকবে, অ্যান্ড হয়তো নিচে একটা বাটন থাকছে, যেটা বাটন দিয়ে বলে দিচ্ছি যে তুমি হচ্ছে এইটা দেখতে চাইলে তুমি হচ্ছে এখানে ক্লিক করো। সো নর্মালি হচ্ছে সব কার্ডেই হচ্ছে বা সব কার্ডে হচ্ছে এটা করে বাটন থাকে, সো বাটন দিয়ে আমরা ওই জায়গায় বলে দিতে পারি। সো যদি আবার হচ্ছে রকমারিতে যাই, রকমারি রকমারিতে যাওয়ার পর দেখবো এখানে যে যে কার্ডগুলো আছে, এখানে কিন্তু হোভার করলে কিন্তু একটা বাটন চলে আসে যে অ্যাড টু কার্ড অথবা ভিউ ডিটেলস। ওরা কিন্তু এই কার্ডের মধ্যেই করেছে কি, ক্লাসটার মধ্যে হোভার সেট করে দিয়েছে। সো আমরা যখন হোভার সেট করে দিচ্ছি কার্ড ক্লাসের মধ্যে, সো যখন আমরা এই কার্ডের উপরে যখন হোভার করব, তখন কিন্তু আমরা বলে দিতে পারছি যে তোমাকে হোভার করার পরে আমরা এখন তোমার লাইক স্টাইলটা চেঞ্জ করে দুইটা বাটন অ্যাড করে দিচ্ছি, যে অ্যাড টু কার্ড অ্যান্ড বাই নাও। বাট বাকি সব কিছু কিন্তু আগে যেরকম ছিল সেরকমই হচ্ছে। কার্ডের মধ্যে হচ্ছে ইমেজ আছে এবং এখানে কিছু টেক্সট আছে, যেখানে হচ্ছে দামটা দিয়ে দিচ্ছে এবং বইয়ের নামটা বলে দিচ্ছে। তো সিমিলার কিন্তু এই প্যাটার্নই, এবং আমরা চাইলে এখানে হচ্ছে বাটনটা অ্যাড করে বলে দিতে পারি যে তুমি হচ্ছে বাই নাও অথবা সি মোর। সো বুটস্ট্র্যাপে আর কি আছে? টুল টিপস নামে একটা জিনিস আছে। সো টুল টিপসটা আসলে কি, আপনি যখন কোনো কিছুর উপরে আসলে মাউস নিয়ে যান, তা আপনাকে হচ্ছে সেটা হচ্ছে এখানে লাইক কি বলবো, যে কিছু একটা দেখায় যে এখানে ওইটা ওইভাবে কাজ করছে বা সেটা মানে কাজ করছে না। সো আমি যদি টুল টিপ অন টপে দিই, সো এই যে দেখেন মাউস নিয়ে যাচ্ছি অ্যান্ড আমাকে হচ্ছে একটা কিছু টেক্সট ওর উপরে হচ্ছে দিচ্ছে। রাইটে দিলে হচ্ছে ডান দিকে দিবে, এটা হচ্ছে নিচের দিকে দিবে, বাম দিকে দিবে। সো ডিপেন্ড করছে যে আপনি কোথায় কি করতে চান, হচ্ছে ওইখানে হচ্ছে আপনাকে দেখাবে। সো আমরা যদি হচ্ছে ইউডেমিতে যদি আসি, এই স্টাইলটা আমরা দেখতে পারবো যে সেটা তারা কিভাবে অ্যাপ্লাই করছে। তো যখনই আমরা কোনো কোর্সের উপরে যখন মাউস নিয়ে যাচ্ছি, ওরা তখন করছে কি দেখেন, এই রাইট সাইডে কিন্তু একটা টুল টিপস শো করছে আমাদের। টুল টিপসের মধ্যে দেখেন কত কিছু কন্টেন্ট আছে। সো টুল টিপস ইজ নট লাইক যে সবসময় আপনাকে এভাবেই হবে অ্যান্ড এভাবেই কাজ করবে। সেটা কিন্তু আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ফেলতে পারেন, যে আপনার এখানে আসলে কন্টেন্ট থাকবে কি কি, যেটা ওরা করে ফেলেছে টুল টিপস থেকে পুরোপুরি কাস্টমাইজ করে ফেলেছে।
তো বেসিক্যালি ওরা এই টুল টিপস কম্পোনেন্টটা ইউজ করছে, কিন্তু কম্পোনেন্টসের ভিতরের যে এলিমেন্টগুলো আছে সেটা কিন্তু পুরোপুরি কাস্টমাইজড। যেখানে তারা একটা কার্ড বাটন অ্যাড করেছে, আমি অ্যাড টু ফেভারিট বাটন অ্যাড করে দিয়েছে, এবং কিছু টেক্সট, কিছু লেখা, এইটার কোর্স সম্পর্কে আরও ভালো কিছু জানা, সো এগুলো হচ্ছে সব কিছু এখানে অ্যাড করে দিচ্ছে তারা। সো আপনি দেখবেন সব কোর্সে আপনি হচ্ছে মাউস নিয়ে গেলে হচ্ছে আপনাকে টুল টিপসটা দেখাবে, দেখিয়ে বলবে যে এটা কীভাবে কাজ করে। অ্যান্ড হচ্ছে ওরা কিন্তু লাইট এলিমেন্ট, মানে একদম যে রাইট টপ রাইট এলিমেন্টসের টুল টিপটা কিন্তু লেফটে, বাকি সবগুলা কিন্তু রাইটে। সো এই বিহেভিয়ারটা ওরা কিন্তু জাভাস্ক্রিপ্ট আসলে কন্ট্রোল করছে, যে কখন হচ্ছে টুল টিপসটা কোন জায়গায় দেখাবে, কখন হচ্ছে রাইটে, কখন হচ্ছে লেফটে। সো বেসিক্যালি আসলে একটা ক্লাস হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য কম হলেও আপনার একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছেন যে আসলে বুটস্ট্র্যাপটা কাজ করে কীভাবে, অ্যান্ড বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কীভাবে একটা লেআউট তৈরি করে ফেলতে পারি, কাছাকাছি জিনিস। অ্যান্ড আই হোপ কালকে যখন হচ্ছে প্রজেক্টটা দেখবেন, প্রজেক্টটা করবেন কমপ্লিটলি, সো প্রজেক্টটা করার পর হবে কি যে আপনাদের হচ্ছে পুরোপুরি ওভারঅল একটা ধারণা হয়ে যাবে যে বুটস্ট্র্যাপটা বেসিক্যালি কীভাবে কাজ করছে। তো আমরা আসলে যা কিছুই শিখেছি 4 দিনে, দেখা গেছে কি যে সময় কম ছিল এবং অনেক কিছু শিখে ফেলেছি আমরা। সো হয়তো মাঝে মাঝে আমি একটু রাশ করেছি, কারণ টপিকগুলো কভার করতে হবে, টপিকগুলো আসলে বেশ বড় সড়ো টপিক্সই, মানে খুব ছোটোখাটো টপিক্স না, তো এই জন্য হচ্ছে মাঝে মাঝে রাশ করতে হয়েছে। আবার মাঝে মাঝে দেখা গেছে যে একটু স্লো করে কোনো কিছু একটু সময় নিয়ে দেখা গেছে বুঝতে। যেমন কালকে আপনারা যদি ফ্লেক্স বক্সের কনসেপ্টটা বুঝে ফেলেন, তো আপনাদের আসলে বুটস্ট্র্যাপ গ্রিড নিয়ে কোনো সমস্যা হবে না, আপনারা হচ্ছে ইজিলি হচ্ছে এই গ্রিড সিস্টেমে অ্যাপ্লাই করে আপনারা হচ্ছে আপনাদের মানে লেআউট তৈরি করে ফেলতে পারবেন, যে আপনারা কখন কোন লেআউটের, মানে গ্রিড সিস্টেম ইজ লাইক জাস্ট বক্স, যে আপনারা হচ্ছে বক্সগুলোকে প্লেস করছেন কীভাবে। আমরা যেটা ফ্লেক্স বক্সে দেখেছিলাম যে ব্লক মানে বক্সগুলোকে আমরা প্লেস করছি কীভাবে আমাদের হচ্ছে কন্টেনারের মধ্যে, র্যাপারের মধ্যে। তো এখানে আপনারা একটু দেখলে, আপনারা যখন একটু এটা জাস্ট কিছু না, জাস্ট কপি করে করে অ্যাপ্লাই করবেন, অ্যান্ড অ্যাপ্লাই করে করে হচ্ছে জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করবেন মাঝে মাঝে, যে চেঞ্জ করে দেখি যে কোনটায় কীভাবে কাজ করছে, তখন দেখবেন যে এটা বুঝতে সুবিধা হবে অ্যান্ড ইজিলি বুঝে ফেলতে পারবেন। সো গ্রিড সিস্টেমটাই হচ্ছে আপ অ্যান্ড রানিং হতে একটু টাইম লাগবে, বাট যখন এটাতে লেআউট বানানো তৈরি করবেন তখন দেখবেন যে ইজিলি আপনারা বুঝে ফেলতে পারছেন। লাইক আমরা যদি সব সাইটে আসি, আমরা কিন্তু গ্রিড সিস্টেমটা বুঝতে পারবো। এখানে দেখেন আমাদের এখানে কিন্তু কি করছে, ওরা কিন্তু 4-4-4 গ্রিডের মধ্যে কিন্তু ভাগ হয়ে নিচ্ছে, অ্যান্ড এখানেও কিন্তু ভাগ হয়ে নিচ্ছে। এই পুরোটা কিন্তু একটা 12 গ্রিডের মধ্যে আছে, অ্যান্ড তারপরেও কিন্তু একই অবস্থা, যে এই পুরো একটা রো সেকশন, এই রোয়ের মধ্যে হচ্ছে আমাদের কয়টা বই দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7 8। সো ওরা কী করছে, গ্রিড সিস্টেমটার মধ্যে হচ্ছে এখানে 8টা এলিমেন্ট আমাকে দেখাচ্ছে, ওইভাবে করে তারা ভাগ করে নিচ্ছে, যেহেতু এটা একটা লাইক স্ক্রল বারের মতো, তো সেভাবে করে কাজ করে নিচ্ছে। বুটস্ট্র্যাপের হচ্ছে আরেকটা হচ্ছে আর কি মানে সুবিধা হচ্ছে কি, আপনি বুটস্ট্র্যাপে হচ্ছে ক্যারাউজেল ইউজ করতে পারেন। সো ক্যারাউজেলগুলো কী করে, যে আমরা হচ্ছে যে স্লাইডারগুলো দেখি, যে ওই স্লাইডারগুলো আসলে আমরা এইভাবে ইউজ করে ফেলতে পারি বুটস্ট্র্যাপের। সো নর্মালি হচ্ছে অনেকেই ক্যারাউজেলের জন্য হচ্ছে আর জেকুয়েরি ইউজ করে, লাইক জেকুয়েরির হচ্ছে একটা খুব ফেমাস আছে যে ওল্ড ক্যারাউজেল, তো ওল্ড ক্যারাউজেল ইউজ করে হচ্ছে এই ক্যারাউজেলের কাজটা করে। বাট আপনারা চাইলে কিন্তু এই বুটস্ট্র্যাপের মধ্যে এই ক্যারাউজেলটা ইউজ করে সরাসরি কিন্তু আমাদের সাইটে কিন্তু আমরা দিয়ে ফেলতে পারি। দিয়ে ফেলার পর কিন্তু বলতে পারি যে তোমার আসলে কোন জায়গায় হচ্ছে কি কন্টেন্টগুলো থাকবে, অ্যান্ড আমরা যদি এখানে পেস্ট করি, সো দেখবো আমাদের সাইটে একটা মানে ক্যারাউজেল অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা অ্যাড হলো কোথায়, কোডটা আসলে পুরো মেসড আপ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথমেই যেহেতু কমেন্ট করে করে করি নেই, যার কারণে হচ্ছে এখানে এটা হচ্ছে কার্ডের জন্য আমাদের, এটা হচ্ছে কার্ডের জন্য, আমি এখানে কমেন্ট করে রাখি। এটা কিসের জন্য, আসলে পুরো কোডটাই হচ্ছে মেসড আপ হয়ে গেছে। আচ্ছা, আমি ব্যাকে যাই, বা আমি হচ্ছে আরেকটা ফাইল নিয়ে আপনাদের জাস্ট ক্যারাউজেলের এক্সাম্পলটা দেখাই দিই, যে ক্যারাউজেলটা কীভাবে কাজ করছে। সো আমি যদি এখানে আসি, আমার হচ্ছে আবার হচ্ছে বুটস্ট্র্যাপের স্টাইলটা অ্যাড করতে হবে।
অ্যান্ড আমার হচ্ছে বুটস্ট্র্যাপের জেএসটা অ্যাড করতে হবে। ভিউ থেকে ওয়ার্ড্রপ, অ্যান্ড লাস্টের দিকে এসে আমরা হচ্ছে কোন ক্যারাউজেলটা ইউজ করব আমরা চাইলে কিন্তু ওই অনুযায়ী ওই কোডটা ইউজ করে বলে ফেলতে পারি যে তোমার হচ্ছে আমি ক্যাপশন সহ ইউজ করব নাকি হচ্ছে জাস্ট নর্মালি হচ্ছে এখানে হচ্ছে একটা স্টাইল হয় যে ক্রসফেড স্টাইল হয়ে আসছে, অ্যান্ড লাইক আমি অনেকভাবে এটা ইউজ করতে পারি। সো মেইনলি এটা কাজ করি কি আপনার হচ্ছে যে লাইক জাভাস্ক্রিপ্ট যেটা আছে সেটা দিয়ে হচ্ছে কাজ করে বলে যে এটার মধ্যে কিন্তু কোনো লাইক কন্ট্রোল করার কিছু না, এটা নিজে থেকে হচ্ছে স্লাইড হয়ে হয়ে হচ্ছে আপনাকে দেখাবে যে কি হচ্ছে কাজ করছে। আমরা হচ্ছে এটাই কপি করে এটাই হচ্ছে পেস্ট করে নিয়ে কাজ করি যে এখানে কাজ করবো কীভাবে। এবং ইমেজে যেহেতু আমাদের হচ্ছে একটাই ইমেজ, আচ্ছা আমরা হচ্ছে কিছু ইমেজ হচ্ছে আনস্প্ল্যাশ থেকে হচ্ছে নিয়ে আসি এবং ওইগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারবো। সো দু তিনটে ইমেজ থাকলে বুঝতে সুবিধা হবে যে কোনটা কি কাজ করছে। ওকে, এবং আমাদের হচ্ছে এখানে ডেস্কটপে ওয়েব ক্লাস 2 অ্যান্ড ক্লাস 4 এর মধ্যে ইমেজেসের মধ্যে সব কিছু আছে, আর আমরা এটাকে বলি হচ্ছে ইমেজ 2 অ্যান্ড এটাকে বলি হচ্ছে, আচ্ছা দুটাই কি ইমেজ 2 নাম হয়ে গেছে, আচ্ছা যাই হোক ইমেজ 2 1 2 সমস্যা নেই। সো বেসিক্যালি আমাদের হচ্ছে এই সোর্সটার হচ্ছে ইমেজ 1 দিলাম, এই ইমেজের সোর্সটা হচ্ছে ইমেজ 2 এবং আরেকটা ইমেজের সোর্স হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম যে, এবং যদি আমরা এটা সেভ করি, এটা লাইভ সার্ভার হচ্ছে ওপেন করে দেখি, যেখানে হচ্ছে আমাদের হচ্ছে লাইক বড় সড়ো হচ্ছে কি বলবো যে ক্যারাউজেল হচ্ছে পুরো ফুল উইথের, যেহেতু আমরা ইমেজটার মধ্যে আর কি কোনো কিছু কন্ট্রোল করিনি যে কতটুকু জায়গা জুড়ে থাকবে, ইমেজটা যেহেতু আসলে খুবই বড় সড়ো, তো ও হচ্ছে কি ওর হচ্ছে ফুল উইথের মধ্যে জায়গা নিয়ে হচ্ছে এটা করে ফেলেছে যে আপনার হোল পেজ হচ্ছে স্লাইডার। সো এখানে ক্লিক করলে আমার পুরো পেজ হচ্ছে জুড়ে হচ্ছে স্লাইড করছে, অ্যান্ড আমরা চাইলে হচ্ছে আমাদের জাস্ট প্রয়োজন অনুযায়ী কতটুকু সাইজ লাগবে আমরা কিন্তু চাইলে সেটাকে বলে দিতে পারি যে তোমার হচ্ছে উইথ এত হবে এবং তোমার হাইট এত হবে। সো আমরা যদি হচ্ছে এখানে এটা হচ্ছে ক্যারাউজেল ইনার আর হচ্ছে ক্যারাউজেল আইটেমের মধ্যে হচ্ছে ইমেজটা আছে, সো আমরা যদি এখানে একে টার্গেট করি বা ম্যানুয়ালি যদি আমরা বলেও দিই যে তোমার আসলে উইথ হচ্ছে 100 না হয়ে তোমার হচ্ছে লাইক 50, কোনো কোশ্চেন? ভাইয়া ওই যে ডট বাই ইমেজ ওইটা কি ওখানে ডটের কাজটা কি? কোন ডটটা বুঝিনি ভাই। একটু এইতে মানে এটা না ওই যে এইতে কোডিং এ একটু বুঝলে ভালো। এখানে ডট স্ল্যাশ, হ্যাঁ ডট স্ল্যাশ ইমেজ। আচ্ছা ডট স্ল্যাশটা দিয়ে বুঝাচ্ছি যে আমি হচ্ছে এখন মেন ডাইরেক্টরিতে আছি, মেন ডাইরেক্টরি থেকে হচ্ছে আমি ইমেজেস ফোল্ডারটার মধ্যে ঢুকছি, অ্যান্ড ইমেজেস ফোল্ডারটার পরে হচ্ছে আমার যে ইমেজটা আছে। সো ডট স্ল্যাশ দিয়ে বেসিক্যালি আমরা বুঝাই যে মেন ডাইরেক্টরিতে, সো এটা যেহেতু ওর মেন ডাইরেক্টরি তো ডট স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছে আমি হচ্ছে এখন এই ডাইরেক্টরিতে আছি। অ্যান্ড তারপর যখন আমি ইমেজে ঢুকছি তো এটার জন্য হচ্ছে ইমেজেস এই ফোল্ডারটার নাম, অ্যান্ড তারপরে হচ্ছে জাস্ট আমার ইমেজগুলো অ্যাড করা। সো ভাইয়া এটা সাবলাইমে আর ওই যে এইগুলো যে উপরে যে কমাগুলো, কোথার উপরে কমাগুলো ভাই? এটা এই যে ডটের আগে যে দুইটা, আপনি ভাই এইচটিএমএল ক্লাস করেননি না? একটু এই করতে পারি না, সম্পূর্ণ ক্লাস করতে পারি না। হ্যাঁ এই জন্য এইচটিএমএল ক্লাস করলে আপনি এই কোশ্চেনগুলো করতেন না, কারণ হচ্ছে কি আমরা যখন কোনো ইমেজ সোর্সে অ্যাড করতে চাই, সো এটা তো হচ্ছে অ্যাকচুয়ালি ওর পাথ। সো ওর পাথটা অ্যাড করার জন্য আমাকে বলতে লাগবে যে আমার পাথটা আমি কোথায় অ্যাড করতে চাই, তো এটা আমি সোর্সে অ্যাড করতে চাচ্ছি। তো সোর্সে যেহেতু আমি এই ভ্যালুটা অ্যাড করতে চাচ্ছি এটাকে আমি ডাবল কোটেশনের মধ্যে রাখবো,
যে ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে আমার এই পাথের অ্যাড্রেসটা দেওয়া আছে, এই জন্যই হচ্ছে আর কি ডাবল কোটেশনগুলো ইউজ করা হয়েছে এখানে। তো এটার জন্য আপনাকে ভাই এইচটিএমএলটা বুঝতে হবে ভালো মতো, কারণ হচ্ছে এইচটিএমএল না বুঝে আসলে অ্যাডভান্সে চলে গেলে হবে কি যে পরে এই কনফিউশনগুলো অ্যারাইজ হবে। সব থেকে ভালো হয় হচ্ছে গ্রুপে হচ্ছে রেকর্ডিং আছে আমাদের, আপনি হচ্ছে ক্লাস 1-এর রেকর্ডিংটা একটু দেখবেন, তাহলে মোটামুটি ক্লিয়ার হবে যে আমরা আসলে এখানে যে এইচটিএমএলগুলো লিখছি আসলে কোনটার কাজ কি বা কোনটা আমরা কেন লিখছি। সো আই আচ্ছা হোপ ভাইয়া, সাবলাইমে তো এটা উল্টো। সাবলাইমে সাবলাইমে তো ডিরেক্ট সোর্সের ভিতর দিয়ে এই ডিরেক্ট ফোল্ডারে ঢুকে যাওয়া হ্যাঁ, যায়। ওইখান দিয়েও করা যাবে। আমি হচ্ছে যদি এটা ডট নাও দিই, ডট স্ল্যাশ যদি নাও দিই, তাহলেও কিন্তু আসলে কোনো একটা কিছু চেঞ্জ হবে না। আমি যদি জাস্ট শুধুমাত্র ইমেজেস দিয়ে করি, বা ডট স্ল্যাশটা হচ্ছে কি আসলে একটা গুড প্র্যাকটিস, যে আমি দেখলে সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে আমি একটা মেন ডাইরেক্টরির মধ্যে আছি। সো আপনারা যখন হচ্ছে ব্যাশে বা হচ্ছে লিনাক্সে হচ্ছে দেখেন ইমেজ কিন্তু আমার আছে, ইমেজ কিন্তু আমার চেঞ্জ হয়নি, যা ছিল কিন্তু আগে সেটাই আছে। সো ডট স্ল্যাশে যেটা বুঝাচ্ছি যে আমরা যখন হচ্ছে আসলে এই ব্যাশ বা হচ্ছে শেল স্ক্রিপ্টিং বা লিনাক্স এনভায়রনমেন্টে যখন আমরা হচ্ছে মানে স্ক্রিপ্ট লিখি, তখন হচ্ছে এই ডট স্ল্যাশ ইউজ করে আমরা হচ্ছে বুঝাই যে আমরা এখন মেন ডাইরেক্টরির ভিতরে আছি, অ্যান্ড তার পরবর্তীতে আরও গেলে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। সো না দিলেও কোনো কিছু নেই, মানে কিছু ক্ষতি হবে না, যে আপনি ও অটোমেটিক বুঝে নিবে যে আপনার হচ্ছে মেন ডাইরেক্টরির মধ্যেই যেহেতু আমি আছি আমার এইচটিএমএল ফাইলটা, সো এরপরে হচ্ছে এইটা একটা ফোল্ডারের ভিতরে আমি ঢুকে অ্যাক্সেস করতে পারছি। সো আই হোপ এখন ক্লিয়ার এই জিনিসটা। তো ইয়া ভাই, আমরা হচ্ছে গ্রুপ মানে বুটস্ট্র্যাপ গ্রিড নিয়েই করবো, অ্যান্ড বুটস্ট্র্যাপ দিয়ে আমরা সেটাকে রেসপন্সিভ করব, যে পুরোপুরি কাজটা রেসপন্সিভের জন্য আমরা হচ্ছে সিএসএস গ্রিড শিখবো না বা সিএসএস গ্রিড নিয়েও কোনো কাজ করব না। ফ্লেক্সবক্সটা আমাদের দরকার ছিল, তাই হচ্ছে ফ্লেক্সবক্সটা আমরা হচ্ছে গত ক্লাসে কভার করেছি, and যেহেতু আমরা বুটস্ট্র্যাপ গ্রিড ইউজ করছি, তো আমরা আর ওই সিএসএস গ্রিড নিয়ে আমরা আর কোনো এক্সট্রা কিছু কাজ করব না বা এক্সট্রা কিছু শিখবো না। সো হোপফুলি হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছেন যে বুটস্ট্র্যাপটা আসলে কাজ করে কিভাবে, বা ডকুমেন্টেশনটা আপনারা দেখে কিভাবে বুটস্ট্র্যাপ মানে কম্পোনেন্টসগুলো বা ইউটিলিটিসগুলো আপনারা ইউজ করে ফেলতে পারবেন। সো আমরা যখন হচ্ছে কালকে একটা প্রজেক্ট করব, সো প্রজেক্ট করার পর হচ্ছে এই পুরো ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যে পুরো কাজটা আমরা কীভাবে করছি, অ্যান্ড আপনাদের একটা অ্যাসাইনমেন্টও দিব কালকের পরে। সো আপনারা যখন এই অ্যাসাইনমেন্টটা করবেন আপনাদের হচ্ছে গ্রিড নিয়ে যে কনফিউশনটা সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো পরবর্তীতে আর গ্রিড নিয়ে প্রবলেম থাকবে না। তো এটাই আর কি গাইস। তো আই হোপ কালকে আপনারা সবাই আসবেন। প্রজেক্ট করতে একটু সময় লাগবে, 2 ঘন্টার মধ্যে রেডি হবে কি এটাও আমি শিওর না, কারণ হচ্ছে এখানে যে ফাইলটা আমরা রেডি করেছি, সো এটা করতে আর কি টাইম লাগবে, এটা এত তাড়াতাড়ি করা পসিবল হবে না, এটা 2 ঘন্টার মধ্যে হবে কি না শিওর না। তো এটা করতে হয়তো একটু বেশি লাগতেও পারে, কমও লাগতে পারে, যদিও কিছু নেই, কিন্তু আপনারা অনেক কিছু একটা আইডিয়া পাবেন যে গ্রিড সিস্টেমটা কাজ করছে কিভাবে, যে এই কার্ড ইউজ করে আমরা কিভাবে আইটেমগুলোকে প্লেস করতে পারছি, আর তারপরে এখানে হচ্ছে এই যে বুটস্ট্র্যাপের যে ক্যারাউজেলটা ইউজ করে আমরা কিভাবে হচ্ছে এখানে একটা স্লাইডার বানিয়ে ফেলতে পারছি। তো এই ওভারঅল একটা জিনিস নিয়ে আপনারা ধারণা কালকেই পেয়ে যাবেন। তো হোপফুলি এটাকে আমরা যখন রেসপন্সিভ করব, সো রেসপন্সিভ করার পর হচ্ছে রেসপন্সিভনেস নিয়ে হচ্ছে আপনাদের যে একটা কনফিউশন কাজ করে যে কীভাবে আমরা রেসপন্সিভ করতে পারি, অ্যান্ড মিডিয়া কিউরিজগুলো আমরা কীভাবে ইউজ করব, তো সেগুলো কালকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো না ভাই, অ্যানিমেশন আসলে এই কোর্সের স্কোপের বাইরে, সো হচ্ছে অ্যানিমেশন নিয়ে আমরা কোনো কাজ করব না বা অ্যানিমেশন নিয়ে কিছু দেখব না আমরা, কারণ এগুলো নিয়ে কাজ করতে গেলে আসলে আরও অনেক সময় দেওয়া লাগবে, অ্যান্ড এগুলো আসলে একদিনে আমি আপনাদেরকে 2 ঘন্টার ক্লাসে এটা কভার করাটা আসলে মানে আমি বুঝাইলেও আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না বা মাথার উপর দিয়ে যাবেন, যেহেতু আমাদের কালকেই ক্লাসটা শেষ। সো অ্যানিমেশন নিয়ে আপাতত আর কিছু করা হচ্ছে না এই প্রজেক্টে, বাট হয়তো হচ্ছে যে আপনারা যদি কখনো কোনো সময় হচ্ছে ফিউচারে কোনো কোর্সে অ্যাডমিট হন এসএসের, তো আসলে সেখানে হয় কি যে ফুল স্ট্যাক ব্যাচগুলোতে হচ্ছে অনেকগুলো ক্লাস থাকে, অ্যান্ড সেখানে অনেক কিছু দেখানোর স্কোপ থাকে, যেটা হচ্ছে এই ক্র্যাশ কোর্সগুলোতে থাকে না, যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে লিমিটেড। তারপরেও চেষ্টা করা হয় যে ক্র্যাশ কোর্সের মধ্যেও যত টপিকস যতটুকু কভার করা যায়, যাতে আপনাদের হচ্ছে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যান যে একটা ওয়েবসাইটে আমরা কী করে বিল্ড করতে পারছি। সো হোপফুলি আপনাদের হচ্ছে এই নলেজটাও কাজে লাগবে সামনে। সো এটাই আর কি গাইস, রেকর্ডিংটা এখানে স্টপ করছি আমি।